আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। তো আজকে আমাদের লেকচার 6। গতদিন আমরা যা পড়েছিলাম আমি একটু ছোট করে যদি বলি, আমরা দেখেছিলাম এসআই আর সিজিএসে বলের একক কী হয় বলতো। এসআইতে নিউটন হলে সিজিএসে কি ডাইন। এটা নিউটন মিটার ইনভার্স টু চাপের একক। এখানে তাহলে নিউটনের জায়গায় এসে যাবে ডাইন, মিটারের জায়গায় কি আসবে সেন্টিমিটার। কেমন? তাহলে ডাইন সেন্টিমিটার ইনভার্স টু। কাজের একক আমরা এসআই কি জানি জুল। কেমন? ডাব্লিউ ইকুয়াল এফ এক্স। তাহলে বল গুণ সরণ আমরা তাই বলি না, তাহলে নিউটন ইন্টু মিটার। এখানে কি হয়ে যাবে ডাইন ইন্টু সেন্টিমিটার। এরপর আমরা দেখেছিলাম অর্থাৎ আর্ক সিজিএসে এটা আসে 1 জুল সমান কত হয় বলতো 10⁻⁷ আর্ক। এরপর আমরা এই ইকুয়েশনগুলো দেখেছিলাম। P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এটা হচ্ছে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় থেকে বা সমন্বয় সূত্র থেকে। এরপর আদর্শ গ্যাস সমীকরণ বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে আমরা কি যে লিখতে পারি পিভি ইকুয়াল এনআরটি। এটাকে কিন্তু আমরা চাইলে ভেঙেও লিখতে পারি। অনেক সময় এন তোমাকে দেয়া থাকবে না, ডাব্লিউ দেয়া থাকবে। কেমন? তাহলে ডাব্লিউ বাই এম আর টি। আরেকটা ইকুয়েশন আমরা কি জানি একটু বলে ফেলো তো, ঘনত্বের সাথে সম্পর্কটা পিএম ইকুয়াল, এখান থেকে আমরা বের করেছিলাম কতদিন, পিভি ইকুয়াল এনআরটি, এটা একটা ইকুয়েশন। আর একটা হচ্ছে পিএম ইকুয়াল ডিআরটি। কেমন? ঘনত্ব যদি দিয়ে দেয় পিএম ইকুয়াল ডিআরটি। আর এর মানটা কি হবে? আর হচ্ছে এসআই এককে আমরা যদি লিখি 8.314 জুল পার কেলভিন পার মোল। লিটার এটিএম এককে হলে 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। কেমন? এটা মনে আছে? একটা হচ্ছে কি সে জুল পার কেলভিন পার মোল, আর একটা হচ্ছে লিটার এটিএম পার কেলভিন পার মোল। এটা হচ্ছে ইন এসআই ইউনিট, এসআই এককে। এটা হচ্ছে লিটার এটিএম এককে। কেমন? এর মানে তুমি যদি চাপকে লিখো প্যাসকেলে আর আয়তনকে লিখো মিটার কিউবে। কেমন? আমরা সবগুলো এসআই এককে ইউজ করছি। প্রেশারটাকে আমরা লিখবো কিসে বলো তো, তোমার প্যাসকেলে, নিউটন মিটার ইনভার্স টু। আয়তনটাকে মিটার কিউবে, তখন আমরা আর এর মান ইউজ করবো এটা। আর আমরা এটা না করে যদি আমরা কি করে বলো তো, প্রেশারকে সবসময় যদি আমরা এটিএমে রাখি আর আয়তনটাকে লিটারে রাখি, তাহলে কিন্তু আমরা এটা ইউজ করব। যেমন আমাদের ফার্স্ট পেপারের রাসায়নিক পরিবর্তন অধ্যায়, চতুর্থ অধ্যায়, এখানের মধ্যে কেপি ইকুয়াল কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন। দেখবো এখানে আমরা আর এর মান ম্যাক্সিমাম সময় কি ইউজ করি 0.0821। এর কারণে আমরা প্রেশারটাকে রাখি কিসে? এটিএমে। আমার কথা শুনতে পাচ্ছ? ঠিক আছে, আশা করি একদম স্পষ্ট আছে। তো প্রেশারটাকে আমরা রাখি কিসে বলো তো? এটিএমে। আর আয়তনটাকে আমরা কিসে রাখি? লিটারে। সেজন্য কেপি ইকুয়াল কেসি আর টি টু দি পাওয়ার ডেলেন যখন আমরা করি, তখন আবার আমরা কোন ইকুয়েশন ইউজ, কোন মানটা ইউজ করি? 0.0821। আবার বেন্ট হফ ইকুয়েশন বা আরহেনিয়াসের ইকুয়েশন এলএন কে সমান মাইনাস ইএ বাই আর ইন্টু 1/t প্লাস এলএন এ। কেমন? এখানে যখন ইউজ করছি বা বেন্ট হফ ইকুয়েশন এলএন কে সমান কি মাইনাস ডেল এইচ ডিভাইড 2.303 আর। তো এই ক্ষেত্রে কিন্তু আর এর মান যখন হিসাব করছি 8.314, কারণ সক্রিয়ণ শক্তিটাকে আমি কিসে লিখছি? জুল পার মোলে বা কিলোজুল পার মোলে। সেই জন্য আর এর মানটা ওই সময় কী হয়ে যায়? 8.314টা আমরা বেশি লিখি, যেহেতু এসআই এককে। তো দেখো আমাদের এই কনফিউশনগুলো একক রিলেটেড, শুরুতে ভয় পাওয়ার কিছু নেই। আজকে আমরা প্রায় 10টার মতো ম্যাথ করব, 2টা সিকিউ পড়বো, এর মধ্যে হাজারি স্যার গুহ স্যারের বই থেকে অনেকগুলো ডিরেক্ট ম্যাথ করব। কেমন? 6টার মতো, আর বাকিগুলো পড়বো হচ্ছে আমাদের বিগত বছরে অ্যাডমিশনে আসা প্রবলেম। এর বাইরে বোর্ড পরীক্ষায় আসা 2টা সিকিউ প্র্যাকটিস করব। দেখবা ক্লাসের সাথে সাথে এই কনসেপ্টগুলো আমাদের একদম স্পষ্ট হয়ে যাবে। তো ওদের আমি একটু বলে রাখি, এই টপিকটা আজকের ক্লাস আমরা যা পড়ছি, গতদিন আমরা থিওরিটা পড়েছিলাম। কেমন? আর এর মান কেমনে নির্ণয় করে, থিওরিটা ভালোভাবে পড়েছিলাম। আজকে আমরা যা পড়ছি এখান থেকে সাধারণত একটা সিকিউ আসে, হয় গ না হয় ঘতে। কেমন? খুব কমন। অথবা ডিরেক্ট না আসলেও এটা দেখবা গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র থেকে যখন ম্যাথ আসে এটার অ্যাপ্লিকেশন করা লাগে। ডাল্টন আংশিক চাপ সূত্রে কোনো কিছু আসলে এটার অ্যাপ্লিকেশন করা লাগে। তো দেখো এই ম্যাথটা হাজারি স্যারের বইয়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেওয়া আছে, এত প্রেশার দেওয়া আছে। কেমন? তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, এত গ্রাম কোনো একটা গ্যাস বলেছে, গ্যাসের নাম বলে নেই, এই বলে দিয়েছে। গ্যাসের নাম বললে ওর মোলার ভর দেওয়া থাকতো, এখন মোলার ভর বা আণবিক ভর দেওয়া নেই, যেহেতু গ্যাসের নাম দেয়নি, বলছে গ্যাসটির আণবিক ভর কত।
তাহলে আমরা কি করতে পারি, টি ইকুয়াল এর মানে কত 298 কেলভিন, পি এর মান টিএম, ডাব্লিউ দেয়া আছে কেমন, বলছে এ নামে একটা গ্যাস আছে যেটার ভর কত 2.50 গ্রাম, বি এর মান কত আণবিক ভর কত, আর এর মান বুদ্ধি থাকলে বলো আমরা কোনটা লিখব। এখানে প্রেশারকে আমরা লিখেছি এটিএম এ, আয়তনটাকে কিসে লিখেছি লিটারে, কেমন আয়তনটাকে লিখেছি লিটারে, তাহলে আর এর মান হবে 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল, লিটার এটিএম এ, তাহলে এখানে বসিয়েছি লিটার এটিএম এককে যে আর এর মানটা। এটা না করে আমি যদি এটাকে প্যাসকেলে লিখতাম, ধরো প্যাসকেলে কনভার্ট এটাকে মিটার কিউবে, তখন আমি বসাতাম 8.314, অ্যান্সার সেম আসবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, আমরা জানি বলবা না, বলবো হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ থেকে বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে, কেমন, অ্যাপ্লাইং আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইকুয়াল এনআরটি। তাহলে পিভি ইকুয়াল আমরা কি লিখতে পারি W/m RT। পি এর মান আমাকে দেয়া আছে 0.97, বি এর মান কত দেয়া আছে 0.4 লিটার, ঠিক আছে, এই যে দেখো বি এর মান 0.4 লিটার, পি এর মান 0.97, ডাব্লিউ কত দেয়া আছে 2.50 গ্রাম, এম এর মান আমাকে বের করতে বলেছে কেমন, এই যে দেখো আণবিক ভর কত, আর এর মান 0.0821, টি এর মান 298 কেলভিন, এখান থেকে এম আসে কত, আমরা ক্লাসে এক্সট্রা কোনো কথা বলবো না, আমরা পুরোটাই পড়াই মনোযোগ দেব, তুমি ক্লাসগুলো শুধু করে দেখো, দেখবা তোমার জন্য একদম ইজি হয়ে যাবে এই চ্যাপ্টার বলো বা কেমিস্ট্রি প্রিপারেশন। তাহলে আমার এম এর মান আসছে 157.64, কেমন 157. ঠিক আছে, এটুকু একটু সবাই লিখে রাখো তো, কোয়েশ্চেনটা লিখো, কোয়েশ্চেনটা লিখে কেমন এটা একটু লিখে রাখো। আচ্ছা তোমরা বলো এখানে আমার ছোট একটা ভুল আছে, ছোট একটা ভুল আছে, ওইটা কি, এখানে একদম ছোট একটা ভুল আছে, ক্যালকুলেশন আশা করি ঠিক আছে, ক্যালকুলেশন কেউ কি কমেন্টে যদি বলো ক্যালকুলেশন আমি জানি না, ক্যালকুলেশন আশা করি ঠিক আছে, এই যে দেখো 2.50 ইন্টু 0.081 ইন্টু 298 ডিভাইড 0.97 ইন্টু 0.4, ক্যালকুলেশন ঠিক আছে, ছোট একটা ভুল আছে, ভুলটা কি দেখো, এটা বোঝার জন্য আমি এখানে এককগুলা বসালাম, এটার একক কিসে এটিএম, এটার একক কিসে লিটারে, ঠিক আছে, এটার একক কিসে গ্রামে, এটার একক লিটার এটিএম পার কেলভিন পার মোল, এটার একক কিসে কেলভিনে, তাহলে দেখো তো এটা কাটাকাটি গিয়ে কী হয়, কেলভিনের সাথে পার কেলভিন কাটা, লিটারের সাথে লিটার কাটা, এটিএম এর সাথে এটিএম কাটা, তাহলে এম এর একক কী আসে, এম এদিকে চলে আসছে, এটার একক কী আসে বলো তো গ্রাম পার মোল, কেমন এটার একক কী আসে গ্রাম পার মোল, মানে বুঝছো গ্রাম পার মোল মানে কি প্রতি মোলের ভর কত গ্রাম, এটা এখানে যে এম আসে এটা কিন্তু একক হচ্ছে কি বলতো গ্রাম পার মোল, আণবিক ভর লিখার সময় আমরা একক ছাড়া এমনি লিখে দিলাম, বাট এখানে যে এম আসছে এটার মানে কি বলতো এটা ইন্ডিকেট করছে প্রতি মোলের ভর কত, কেমন আমরা এম দিয়ে কি বুঝাই, এই আমরা এম দিয়ে কি বুঝাই মোলার ভর, মোলার ভর মানে এক মোলের ভর কত, এই যে দেখো এটা গ্রাম পার মোল, আণবিক ভর লিখার সময় আমরা কি একক ছাড়া লিখলাম। তাহলে দেখো এই কোয়েশ্চেনটা গ্যাসের আণবিক ভর কত, একদম সেম, একদম সেম একটা প্রবলেম, কেমন এখানে আমরা বাড়তি কাজ কি করব, এটা আমি করে ফেলি, ঠিক আছে দ্রুত এটাও করে ফেলি, তাহলে কত হয় 293 কেলভিন, প্রেশার জাস্ট এখানে বাড়তি কাজ কি আছে বলো তো 740 মিলিমিটার মার্কারি, এটাকে আমরা কি করে ফেলবো, এটা দেখার সাথে সাথে এটাকে 760 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কিসে চলে গেল এটিএমে, ঠিক আছে
ভর্তি গ্যাস বলেছে, গ্যাসের নাম বলে নেই, এর মানে এম দেয়া নেই। তো ভি বলেছে 400 ml। পরীক্ষায় আমরা শুরুতে ডেটাগুলো লিখে নিব। তাহলে আর এর মান কি হবে? এটা যেহেতু এটিএমে, দেখো প্রেশার লিখেছি এটিএমে, এটা লিখেছি কিসে? লিটারে। তাহলে আর এর মান কোনটা বসাবো? প্রথমে আমি একদম ইজি ম্যাথগুলো করাচ্ছি, বোর্ড পরীক্ষায় কিন্তু এগুলাই আসে। কেমন? বোর্ড পরীক্ষায় তোমার কঠিন কিছু আসে না, কমন ম্যাথগুলোই আসে, স্টুডেন্টরা এগুলাতে ভুল করে ফেলে। বা কলেজ পরীক্ষায়ও দেখবা। তাহলে পিভি ইকুয়াল এনআরটি। কেমন? একদম সেম সেম। আরটি পি এর মান কত? জাস্ট এখানে বাড়তি কাজ ছিল এটা, মানে বুঝছো? মিলিমিটার মার্কারে দিয়েছে, 760 দিয়ে ভাগ করে আমি এটিএমে নিয়ে গেছি। এইট 842 ডিভাইড এম। তাহলে এম এর মান কত আসছে? তাহলে এখানে কত? গ্রাম পার মোল, অর্থাৎ এটা হচ্ছে প্রতি মোলের ভর। কেমন? এটা হচ্ছে কি? প্রতি মোলের ভর। মোলার ভর মানে প্রতি মোলের ভর। তাহলে 52.04। ঠিক আছে, আণবিক ভর যেহেতু বলেছে, ওই ক্ষেত্রে আমরা ইউনিট ছাড়া লিখতে পারি, ইউনিটলেস। বাট এইখানে কি আছে বলো তো? গ্রাম পার মোল। ওকে, আশা করি হয়ে গেছে। ক্লাসের শুরুটা করেছে দুইটা একদম ইজি ম্যাথ দিয়ে, বুঝতে পারছো মনে হয়। তো এটুকু একটু লিখে রাখবা, যেহেতু ক্লাসটা ইউটিউবে যাচ্ছে, এখানে একটু পজ দিয়ে এটা লিখে রাখো। কেমন? আমি সরে গেলাম, একটু লিখে রাখো। এবার দেখো এর পরের ম্যাথটা। কেমন? এর পরের ম্যাথ খুবই সুন্দর একটা প্রবলেম। এটা আমি করাচ্ছি না, বলছে এর চাপে কোনো গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, গ্যাসটির গ্রাম আণবিক ভর কত। তাহলে এখানে কোন ইকুয়েশন অ্যাপ্লাই করবা তোমরা একটু কমেন্টে জানো। এখানে কোন ইকুয়েশন অ্যাপ্লাই করবা এটা তোমাদের জন্য আমি দিয়ে দিচ্ছি। এইচডাব্লিউ করে ক্যামশিফু স্টুডেন্টস গ্রুপে জমা দিবা। কেমন? আমাদের যে গ্রুপটা আছে এখানে জমা দিবা ক্যামশিফু। দেখবে এটা জমা দিলে একটু কনফিডেন্স আসবে। আমি আরও কয়েকটা কিন্তু এইচডাব্লিউ দিব, ক্যামশিফু স্টুডেন্টস গ্রুপ ফেসবুকে। তো দেখো এটা কি বলছে? মিথেন গ্যাসের স্টোরেজ ট্যাঙ্কের ধারণ ক্ষমতা এসটিপিতে। এটা একটা ডেটা। কেমন? 1 ইন্টু, এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5। কেমন? 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এর মানে 1 লাখ লিটার, 5 লিটার। কেমন? তোমাকে কি দেয়া আছে? আয়তন দেয়া আছে। এতে কত মোল মিথেন গ্যাস আছে। কেমন? তাহলে মিথেন গ্যাস, এটা কিন্তু একটা ডেটা। মিথেন গ্যাস বলা মানে ওর মোলার ভর তোমাকে বলে দেয়া। এটা গ্যাসের নাম দেয়া মানে ওর কি দেয়া বলো তো? এম দেয়া। ঠিক আছে, ওর কি দেয়া? এম দেয়া। তোমাকে বের করতে বলেছে এন ইকুয়াল হোয়াট? কত মোল। এর মানে কি? এন ইকুয়াল হোয়াট। তাহলে এটার জন্য আমরা কি করতে পারি? দেখো এসটিপি বলে দিয়েছে, তাহলে মিথেন গ্যাস বলা মানে এর এম হচ্ছে কার্বনের 12 প্লাস 4, এর মানে কত? 16 গ্রাম প্রতি মোলের ভর। এসটিপি বলে দিয়েছে, এর মানে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? এর মানে 273 কেলভিন। প্রেশার তাহলে কত? এসটিপি বলে দেয়া মানে 1 এটিএম। আয়তন কত বলে দিছে? 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 লিটার। এটা এটিএমে, এটা কিসে? লিটারে। তাহলে আর এর মান লিখতে কি আমাদের কোনো ভেজাল আছে? এখানে কত বসাবো? 8.314 নিঃসন্দেহে বসাবো না। দেখো এটা আছে এটিএমে, এটা হচ্ছে লিটারে। কেমন? তাহলে এটা হচ্ছে কি? লিটার এটিএম পার কেলভিন পার। ঠিক আছে, তোমাকে বের করতে বলেছে এন ইকুয়াল হোয়াট। তোমরা আর এর বিষয়টা ধরতে পারছো? প্রেশার আমি আবার বলে দিচ্ছি, প্রেশার হচ্ছে এটিএমে, আয়তন হচ্ছে লিটারে। তাহলে আর এর মান লিটার এটিএম পার কেলভিন পার মোল। তাহলে দেখো তো পিভি ইকুয়াল এনআরটি। 1
ভি এর মান কত বলছে 1 × 10⁵, অনেক আয়তন, কেমন 1,00,000 লিটার আয়তন, বড় স্টোরেজ ট্যাঙ্ক। এন টি এর মান কত, এসটিপি বলছে, এর মানে 0 ডিগ্রি সেন্ট 273 কেলভিন। তাহলে কত আসছে, 60 এত মোল, কেমন, এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে অ্যান্সার। এটুকু বুঝছো কিনা একটু আমাকে জানাবা, ক্লাসটাতে ইউটিউবে যাবে তো কমেন্টে একটু জানাবা এটা বুঝছো কিনা, তাহলে আমি তোমাদের কমেন্টগুলো কিন্তু নিয়মিত পড়ি যাতে বুঝতে পারি যে তোমরা আসলে বুঝতে পারছো কিনা সব কিছু। ঠিক আছে, এটুকু হয়েছে সবার। এবার আমাকে একটু বলবা এই ম্যাথটা আমরা বিকল্প কিভাবে বের করতে পারি, এটা আরেকটা ওয়েতে কীভাবে করা যায়, মানে সেম ম্যাথ আমরা জাস্ট আরেকটা ওয়েতে কীভাবে করতে পারি। ঠিক আছে, দেখো খুবই সহজ, খুবই সহজ। কেমনে, এসটিপিতে যদি তোমাকে আয়তন বলে দেয়া থাকে, এসটিপিতে কি বলে দেয়া আছে একটু দেখো, আয়তন বলে দেয়া আছে, তাহলে মোল সংখ্যা কেমনে বের করা যায়, আমরা মোল সংখ্যা বের করার জন্য শিখেছি আয়তন ডিভাইড মোলার আয়তন, পরিমাণ কত রসায়নও কিন্তু আমরা সেম কাজ করতে পারবো। বিষয় বুঝতে পারছো, আয়তন ডিভাইড হচ্ছে মোলার আয়তন, বুঝে নাই, বলছে গ্যাস আছে কত লিটার, 1 × 10⁵ লিটার। ঠিক আছে, এটা হচ্ছে ওর আয়তন, ভিএম মানে হচ্ছে মোলার আয়তন, এসটিপিতে মোলার আয়তন যে কোনো গ্যাসের 1 মোলার আয়তন কত হয় 22.414 লিটার। ঠিক আছে, এত লিটার পার মোল, এটা হচ্ছে স্টোরেজ ট্যাঙ্ক আর এটা হচ্ছে প্রতি মোলার আয়তন মানে প্রতি মোলের আয়তন, তাহলে লিটার লিটার কাটা, কেমন, লিটার লিটার কাটা মোল উপরে উঠে যাবে। ডিভাইড 22.414, তাহলে কত আসছে 4461.49 অ্যান্সার। এবার বিষয় বুঝছো, তোমার যখন কনসেপ্ট স্পষ্ট থাকবে তুমি চাইলে এটা কিন্তু ভিন্নভাবে করতে পারো, যেটা কাজ কমে এটা কত সহজ হয়ে গেছে। অনেকে জিজ্ঞেস করতেছো আপনি তো একটা বের করছেন ভর কত, তো এটা যদি এত মোল হয় ভর বের করতে গেলে কি করে দেবে, এটাকে 16 দিয়ে মাল্টিপ্লাই করে দেব, কেমন, ভরকে বের করতে গেলে এটা কি বের করবা 4461.60 × 16, তাহলে কত হয়, এক মোলের বড় হচ্ছে 16 গ্রাম, 4461.60 × 16, কেমন, ওকে, এটুকু লিখে নাও, আমি পরেরটাই যাচ্ছি। আমি দেখবা প্রায় প্রত্যেক ম্যাথ করার পর সেভ করছি, এর কারণে এই ক্লাসটা আমি শ্যুট করা শুরু করছিলাম, কারেন্ট চলে গেছে, যেহেতু দেশে দেখবা খুবই এখন ক্রাইসিস চলছে, বারবার লোডশেডিং হচ্ছে, সেই জন্য আমি প্রত্যেকটা ম্যাথ করে সেভ করে রাখছি যাতে ক্লাস নোটটা তোমরা সুন্দর মতো পাও। তো দেখো এটা বইয়ের একটা ম্যাথ, বলছে একটি অ্যারোসল স্প্রে ক্যানের ধারণ ক্ষমতা 350 ml, বুঝতে পারছো তো অ্যারোসল, কেমন, অ্যারোসলের 350 ml যেটা আছে এটা নিয়েছে, বলছে ধারণ ক্ষমতা এত, মানে আয়তন দেয়া আছে, এতে বলছে 3.2 গ্রাম, এর মানে কি দেয়া আছে, ডাব্লিউ দেয়া আছে, প্রোপেন গ্যাস, কোনো গ্যাসের নাম বলা মানে কি বলা, এম বলে দেয়া, প্রপেল্যান্ট রূপে ভর্তি আছে, এর মানে ওইটারে যখন মারো, তাই না, স্প্রেটা যখন করো ওটারে ভিতরে কেউ তো ধাক্কা দেয়, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে প্রোপেল্যান্ট। যেমন বিমানের মধ্যে কি থাকে, প্রোপেলার থাকে, তুমি যখন বিমানে উঠবা ধরো ঢাকা চিটাগাং যাওয়া আসা করছো, তুমি ধরো বিমানে উঠলা, কেমন, তাহলে দেখবো এখানে প্রপেলারগুলো কিন্তু ঘোরা আরম্ভ করে, তোমার স্পিড বোট প্রপেলার থাকে, তো দেখো প্রপেলার এখানে প্রপেলার দিয়ে বুঝিয়েছে যে হচ্ছে ওরা ধাক্কাটা দিবে, মানে পুরাটা তো ওষুধ দিলে ধরো মশার সাথে মানুষও নাই হয়ে যেত, তো বলছে প্রোপেল্যান্ট যেটা আসলে মশারে কিছু করতেছে না, বাট এটা ধরো আছে,
কেমন প্রোপেলান রূপে এটা ভর্তি আছে। যদি আমরা মশার স্প্রেটাই অ্যারোসল নামে বেশি চিনি আর কি, অ্যারোসল আমরা কর্মমুখী রসায়নে পড়বো, কেমন কলেজ যখন পড়বো তখন বুঝবো আসলে অ্যারোসল কাকে বলা হয়। ঠিক আছে, অ্যারোসল কাকে বলা হয়, আমরা অ্যারোসল বললে আসলে ওই যে মশার এটাকেই চিনি। তো যাই হোক, অ্যারোসল হচ্ছে একটা টাইপ, কেমন টাইপ, ওটা আমরা শিখবো তোমার কর্মমুখী রসায়নে। তো বলছে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে ক্যানের ভেতরে এটিএম এককে গ্যাসের চাপ কত। টেম্পারেচারও তোমাকে বলে দিয়েছে কি 20 ডিগ্রি সেন্টিগ্রেড। টাইপস অফ কলাইডে আমরা অ্যারোসল পড়ব, অ্যারোসল। দেখো একদম ইজি, মানে কোয়েশ্চেনটা দিবে যে তোমাকে একটা ঘটনা বর্ণনা করবে, তো খুব সুন্দরভাবে দেখবা অনেক কিছু বলছে, কিন্তু এটার ম্যাথ করতে গেলে একদম ইজি। তাহলে এটা এমএল নিশন দিয়ে রাখবো না, কিসে নিয়ে গেলাম, লিটারে। ডাব্লিউ দেয়া আছে 2 গ্রাম। ঠিক আছে, প্রোপেন গ্যাস বলেছে, প্রোপেনের এম কত হবে, কার্বন হচ্ছে কয়টা, 3টা, 8টা, তাহলে 44 গ্রাম পার মোল, কেমন প্রতি মোলের ভর হচ্ছে এটা। এরপর দেখো টি বলে দিছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 প্লাস 273। আর কি বলে দেয়া আছে, আর এর মান দেখো, এটাকে আমরা লিখছি কিসে, আয়তনটাকে লিটারে, চাপকে এটিএমে বের করব। তাহলে এখানে কি হবে, 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। ঠিক আছে, আমাকে বের করতে বলেছে প্রেশার কত, এটাকে আমি আর এর মান কিসে বসিয়েছে, লিটার এটিএম পার কেলভিন পার মোলে। তাহলে আয়তনটা লিটারে লিখেছি, আর প্রেশার, এখন আমার অ্যান্সার বের হবে এটিএমে। একদম আস্তে আস্তে পড়াবো, দেখবে একদমই আস্তে আস্তে ধরে ধরে তোমাকে বিষয়গুলো বুঝাবো। তাহলে পিভি ইকুয়াল কি, এনআরটি। পি এর মান হচ্ছে কত বের করব, বি এর মান কত 0.35, এন এর মান, এন সমান কি ডাব্লিউ বাই এম। আরেক লাইন লিখি তাহলে, তাহলে ডাব্লিউ এর মান কত আসে দেখো তো, 3.2, এম এর মান হচ্ছে 44, কেমন ঠিক লিখছি তো, টি এত, এটা লিখেছি 3.2, এম এর মান হবে কত 44, হ্যাঁ সবই ঠিকঠাক আছে। তাহলে এটা কত আসছে, পি সমান 4.99 এটিএম। কেমন অ্যান্সার আমাদের কলেজ পরীক্ষা বা বোর্ড পরীক্ষায় শুরুতে দেওয়া আছে। এরপর আমরা জানি লেখা যাবে না মূল সূত্র, কেমন আদর্শ গ্যাস সমীকরণ হতে বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে, এরপর অ্যান্সার আলাদাভাবে লিখবো 4.99 এটিএম। একক নিয়ে কনফিউজড হওয়ার কিছু নেই। ধরো আমি এটা বসালাম এখানে কত লিটারে, এটা কিসে গ্রাম, এটা কিসে গ্রাম পার মোল, পরীক্ষায়ও বসাতে পারবা, কোনো সমস্যা নেই যদি তুমি কনফিউজড হয়ে যাও। শুরুতে প্র্যাকটিস করতে আমি কিন্তু অফলাইনে ওইভাবে করাই, আগে একক দিয়ে, কেমন একক লিখে ফেলি, তাহলে স্টুডেন্টদের একটা আইডিয়া হয়ে যায়, ওর কনফিডেন্স এসে যে দেখো তো পার কেলভিনের সাথে কেলভিন নাই হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো লিটার বামে আছে, লিটার ডানে আছে, কাটাকাটি গেল। এবার দেখো পার মোল নিচে, পার মোল উপরে আছে, মানে এটার পার মোল নাই হয়ে গেল, গ্রামের সাথে গ্রাম নাই হয়ে গেল। তাহলে পি ইকুয়াল শুধু বাকি থাকে কি, এটিএম। কেমন শুধু থাকে কে, কাটা যায়নি কে, এটিএম। পি ইকুয়াল তাহলে কি 4.99 এটিএম, এটুকু একটু লিখে নাও। হয়েছে আশা করি, কেমন এইটুকু একটু লিখে নাও, আমি এমনিও টাইম দিচ্ছি। কেমন এরপরে যদি কারো না হয় একটু পজ দিয়ে লিখে নিবা, ঠিক আছে, একটু পজ দিয়ে লিখে নিবা। এরপরে আরেকটা খুবই খুবই অসাধারণ, দেখবা খুব সুন্দর, প্রত্যেকটা কোয়েশ্চেনেই কিছু না কিছু আছে। কেমন হাজারি স্যারও খুব সুন্দরভাবে দিয়েছে কোয়েশ্চেনগুলো। যেমন দেখো আবহাওয়া বেলুন এর কথা বলেছে, এটাকে ওয়েদার বেলুন বলে। এটা দেখবে বাইরের নর্ডিক যে কান্ট্রিগুলো আছে এগুলোতে বা অনেক দেশে এটা আগে ইউজ করতো। ওরা করতো কি একটা বেলুন,
বেলুনের মধ্যে বিভিন্ন রকমের তোমার ওই যে সেন্সর বা বিভিন্ন কিছু দিয়ে এটাকে উড়াই দিত। কোন বেলুন বলো তো? হিলিয়াম গ্যাস ব্যবহার করছে, হিলিয়াম হালকা, তো উড়াই দিলে উঠতে থাকতো আর পরিবেশের অর্থাৎ বায়ুর বা চারপাশের ওয়েদারের বিভিন্ন রকম প্যারামিটার ও রিডিং করতো। ঠিক আছে, ও এগুলার রিডিং ওর এখানেও হতে থাকতো, যেটা থেকে আবহাওয়ার একটা অবস্থা জানা যেত। সেই জন্য বলা হচ্ছে এটাকে কি বলতো, আবহাওয়া বেলুন বা ওয়েদার বেলুন। তো এদের বেলুনে কি আছে? হিলিয়াম গ্যাস। কোন একটা গ্যাসের নাম বলা মানে কি বলা, ওরা বলে দেয়া। এখানে কি বলেছে? টেম্পারেচার বলছে এত কিলোপ্যাসকেল চাপে। এখানে একটা ছোট ভুল আছে, এটা হচ্ছে কি বলতো 104 না, এটা হচ্ছে কি 10⁴ কিলোপ্যাসকেল চাপে। বইয়ের একটা ম্যাথ, আগে আমাদের বুয়েট পড়ে লাভ নেই, কেমন? আগে আমাদের জানতে হবে বইয়ে আমার কি বলছে, কেমন? আমার জানতে হবে আমার বোর্ড পরীক্ষায় সিকিউ কি আসছে। এরপর আমরা তোমার বুয়েটের প্রবলেম সলভ করব। যেমন 43.81 লিটার আয়তনের একটি সিলিন্ডারে ভর্তি আছে, এতে কত মোল গ্যাস আছে? কেমন? এতে কত মোল গ্যাস আছে? তাহলে একটু দেখো তো, হিলিয়াম গ্যাস কোন একটা হিলিয়ামের মোলার ভর কত? আলফা কণাতেও পড়েছ, গুণগত রসায়ন অলরেডি আমাদের প্লেলিস্ট দেয়াই আছে ডিটেইলের জন্য। তো গ্রাম পার মোল প্রতি মোলের। দেখি আরেকটা এক্সট্রা কোয়েশ্চেন করি, কেমন? এক্সট্রা কোয়েশ্চেন সবাই উত্তর দিতে পারবে, সবাই খুব বস লেভেলের উত্তর দিতে পারবা। বলে হিলিয়াম গ্যাসে কোন রকমের আকর্ষণ আছে? হিলিয়াম গ্যাসের অণুসমূহের মধ্যে বা পরমাণুসমূহের মধ্যে, ও তো এক পরমাণু, কেমন? হিলিয়াম গ্যাসের পরমাণুসমূহের মধ্যে বা গ্যাসের অণু হোয়াট এভার পরমাণু যেটাই বলো না কেন, কোয়েশনে যেটাই বলুক না কেন, কী রকমের আকর্ষণ বল আছে, কেমন? একটু কমেন্টে জানাবা। এখানে এসে আমি অ্যান্সারটা বলার আগে একটু কমেন্টে জানাবা হিলিয়ামের মধ্যে কী রকমের আকর্ষণ আছে, মানে বুঝো নাই একটা হিলিয়ামের সাথে আরেকটা হিলিয়ামের কী রকমের আকর্ষণ আছে। কেমন? ধরো অনেক হিলিয়াম আছে, এদের মধ্যে কী রকম আকর্ষণ আছে। আমি জানি সবার মাথায় ঘুরছে ভ্যান্ডার ওয়ালস বল, ঠিক আছে? ভ্যান্ডার ওয়ালসের মধ্যে আবার ভাগ আছে। ভ্যান্ডার ওয়ালসের মধ্যে কোনটা? কেমন? ভ্যান্ডার ওয়ালসের মধ্যে আবার কোনটা? এটা তোদের সাইকেল 2-তে আমি খুব সুন্দরভাবে পড়িয়েছি, ঠিক আছে? সাইকেল 2-তে একদমই সুন্দরভাবে এটা পড়িয়েছি মৌলের পর্যাবৃত্ত ধর্ম চ্যাপ্টারে। হিলিয়ামের মধ্যে যে আকর্ষণ বলটা আছে বা নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে যে আকর্ষণ বলটা আছে, এটাকে বলা হয় লন্ডন বল। কেমন? এটাকে বলা হয় লন্ডন ফোর্স বা ডিসপারশন ফোর্স। লন্ডন বল বা কি লন্ডন বল, আমি আবার বলছি, নিষ্ক্রিয় গ্যাস সময়ের মধ্যে যেটা আছে এটাকে বলা হয় লন্ডন বল বা বিস্তরণ বল, ঠিক আছে? ফ্রিটস লন্ডনের নাম অনুসারে মূলত সে নিষ্ক্রিয় গ্যাসগুলোর উপর পরীক্ষা করার সময় এই বলটা দেখেছে, তার নাম অনুসারে এটাকে বলা হয় কি লন্ডন বল বা ডিসপারশন ফোর্স বা বিস্তরণ বল। এটা হচ্ছে ভ্যান্ডার ওয়ালসের মধ্যে উইকেস্ট। তোকে যদি পরীক্ষায় আসে উইকেস্ট কোনটা ভ্যান্ডার ওয়ালসের মধ্যে, তাহলে হচ্ছে লন্ডন ফোর্স। সবচেয়ে দুর্বলতম বল কোনটি? লন্ডন বল। কেমন? তাহলে এবার দেখো টেম্পারেচার বলে দিয়েছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কত? 298 কেলভিন। 25 প্লাস 273, 293 আর 5 298, ঠিক আছে? তাহলে এবার দেখো তো প্যাসকেল কত বলে দিছে? এত। এটা আমরা লিখবই না, কেমন? চাপ হচ্ছে 1.51 10⁴ কিলো প্যাসকেল। কিলো প্যাসকেলকে আমরা কত দিয়ে ভাগ করব? 101325। দ্বিতীয় ক্লাসটা হচ্ছে আমাদের একক নিয়েছিল, এক এটিএম সমান কত? 101325 প্যাসকেল সমান 101.325 কিলো প্যাসকেল। তাহলে 1.51 ইন্টু 10⁴, তাহলে 140, ঠিক আছে? তো মাঝে মধ্যে দেখবে খুব মজার কিছু কাহিনী হয়, যেমন এই চ্যাপ্টারের আমি অনেক স্টুডেন্টকে অফলাইনেও দেখি, ওকে বুয়েটের ম্যাথ দিলে ওইটা করে ফেলতেছে, ওই যে করছে ওইটা করে ফেলতেছে, কিন্তু বইয়ের একটা ম্যাথ দিলে ওইটা পারছে না। কেমন? বইয়ের একটা ম্যাথ বা বিগত বছরের সিকিউতে আসছে এমন একটা ম্যাথ দিলে ওইটা পারছে না। তো এবার দেখো তো এন ইকুয়াল হোয়াট? আমাদের গেমের মতো আগে সহজ স্টেপটা করতে হবে, এগুলো সব সহজ ম্যাথ। তাহলে আমরা আয়তনকে লিখেছি লিটারে, তোমাদের আবার মার্ক করতে হবে না, আমি বোঝানোর জন্য। প্রেশারকে লিখেছি এটিএমে, তাহলে আর এর মান 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মোল। তাহলে দেখো তো পিভি ইকুয়াল এনআরটি, ঠিক আছে? আমাকে জিজ্ঞেস করেছে কত মোল গ্যাস আছে, ওকে।
এটা হচ্ছে কত 43.81, টি এর মান 298। তাহলে এটা কত আসে এন এর মান 266 মল। ওয়ান ফোর নাইন পয়েন্ট জিরো টু ফাইভ ইন্টু 43.81 ডিভাইড 0.0821 ইন্টু কত 298। ঠিক আছে, তো এটুকু একটু লিখে নাও, এটুকু লিখে নাও, আমি এমনি টাইম দিয়ে দিচ্ছি, এটুকু লিখে নাও কেমন। এরপরে লিখে না হয়ে থাকলে একটু পজ দিয়ে লিখে নিবা কেমন, একটু পজ দিয়ে লিখে নিবা। ওকে, তো এবার একটু দেখো আরেকটা ম্যাথ করাচ্ছি, এটাও বইয়ের কেমন। আমরা একদম তাড়াহুড়া করবো না, আমরা ধীরে ধীরে, আমি প্রচুর প্র্যাকটিস করাই কেমন, অনলাইন ক্লাস হোক বা অফলাইন হোক আমি প্রচুর প্র্যাকটিস করাই। তো বলছে একটি দুর্গন্ধযুক্ত গ্যাস, দুর্গন্ধযুক্ত গ্যাস যখনই শুনবো আমাদের লেভেলে কার কথা মাথায় আসে, H2S কেমন, H2S। বলছে এত এত অ্যাসিডের বিক্রিয়া উৎপন্ন করা হলো এসটিপিতে, এসটিপিতে বলে দেওয়া আছে কেমন, টেম্পারেচার প্রেশার বলছে, বলছে 1 লিটারের ভর হচ্ছে এত, আয়তন বলে দিয়েছে, তাহলে ভর বলেছে মানে ডাব্লিউ বলে দিয়েছে। এখন বের করতে বলছে গ্রাম আণবিক ভর কত কেমন, এর মানে এম এর মান বের করতে বলছে, ওই গ্যাসের সংকেত ও নাম লিখতে বলেছে, একদম ইজি। তাহলে আমি সংশ্লিষ্ট বিক্রিয়াটা আমি দেখি একটু স্ক্রিনে পুরোটা আসছে কিনা, হ্যাঁ আসছে। তাহলে আমরা সোডিয়াম সালফাইডের সাথে কার বিক্রিয়া দিচ্ছি বলো তো, HCl এর। তোমরা জানো সোডিয়াম, ছোটোবেলা থেকে সোডিয়াম কার লাভার বলো তো, ক্লোরিনের। তাহলে সোডিয়াম ক্লোরিনকে দেখলে ওরে নিজের করে নিবে, তাই না। সোডিয়ামের লাভার কে, ক্লোরিন, ছোটোবেলা থেকে জানো। সোডিয়াম আছে কয়টা, 2টা, তাহলে ওর জন্য ক্লোরিন লাগবে কয়টা, 2টা। ঠিক আছে, তাহলে 2টা সোডিয়াম ক্লোরাইড পাবো। ও যার ভিতরেই থাকুক না কেন, ক্লোরিনকে দেখলে ওর দিকে ছুটে আসবে, যে দেখো 2জন মিলে এরপর কি করেছে, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম আর ক্লোরিন মিলে। তাহলে এবার দেখো তো প্লাস H2S, H2S। তাহলে এটা কি হচ্ছে, একটা গ্যাস, আর এটা তো কি একটা সল্ট পাচ্ছে, আর এটা একটা কি গ্যাস, বলছে দুর্গন্ধযুক্ত, তাহলে এটা কি হবে, H2S। ঠিক আছে, আমরা আগেই বুঝে গিয়েছি। তো এরকম যদি এদের বিক্রিয়া থেকে বুঝে আসলে এই ম্যাথ করার দরকার আছে, তাহলে এটার এম এর মান কত, এখানে 2 প্লাস এখানে কত বলো তো, এখানে 2, এখানে কত 32, এর মানে কত হবে 34 হবে না, করতে হবে। এরকম কোয়েশ্চেন যখন দিবে তুমি তো বুঝে গেছো এর আণবিক ভর, ওর নাম থেকেই তো বুঝে গেছো এর আণবিক ভর এত হবে না। এটা হচ্ছে আমরা এখান থেকে বলছি, এখন আমাদের ডেটা কি বলে এটা দেখতে হবে। তো এবারে একটু দেখো তো, এসটিপি বলেছে, এর মানে টেম্পারেচার কত, এই বুঝো নাই কি বলছি, টেম্পারেচার 0°C। ওর নাম দেখলে তো আমি আণবিক ভর বলে দিতে পারি, তাই না, 34 হবে, কিন্তু বলা যাবে না, ডেটা থেকে এখন দেখতে হবে। ধরো এগুলো হচ্ছে পরীক্ষালব্ধ ধরো ডেটা, এখান থেকে আমরা দেখবো এখন 0°C, এর মানে 0 প্লাস 273 কেলভিন। প্রেশার মানে হচ্ছে 1 ATM, এসটিপি বলা মানে, এসএটিপি বললে 100 কিলো প্যাসকেল, ওটাকে 101.325 দিয়ে ভাগ করে এটিএমে নিতাম। তাহলে এবার দেখো আয়তন কত বলে দিছে, 1 লিটার, ডাব্লিউ কত দেয়া আছে 1.2 গ্রাম কেমন, আর এর মান কত হবে, এটা লিটারে, এটা এটিএমে, তাহলে 0.08। এখন আশা করি আর এর মান ধরতে পারছো, লিটার এটিএম পার মোল কেমন। এবার দেখো তো এম এর মান কত, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে পিভি ইকুয়াল এনআরটি। ঠিক আছে, পি এর মান কত দিয়েছে 1, আয়তনও কত 1, ডাব্লিউ কত 1.52, এম এর মান হচ্ছে কত
কই বের করতে বলছে। প্রেশারকে লিখেছি এটিএমে, আয়তনকে লিটারে, তাহলে এটা লিটার এটিএম পার কেলভিন পার মোল। আর টেম্পারেচার কত বলে দেয়া আছে, এসটিপি বলেছে তো, কেমন, তাহলে 273। তাই 4 পয়েন্ট পার মোল। কেমন, প্রতি মোলের ভর কত বলো তো, তাহলে প্রতি মোলের ভর হচ্ছে 34.06। ঠিক আছে, 34.06 প্রতি মোলের ভর হচ্ছে এত গ্রাম। ঠিক আছে, গ্যাসের সংকেত কি, H2S, নাম কি, হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, নাম লিখতে বলেছে, তাহলে কি হবে, হাইড্রোজেন সালফাইড। বাংলায় সালফাইড, ঢ। ঠিক আছে, পরেরটাই যাচ্ছে। দেখো এবার আমরা একটা বুয়েটের ম্যাথ করছি। এটা বুয়েটে আসছে 1-2-এ, এরপর এটা অনেকবার আসছে, এটা কুয়েট 9-10-এ আসছে বা 10-11-তে আসছে, আরও অনেকবার আসছে। এই কোয়েশ্চেন হচ্ছে অ্যাডমিশনে এমএমডি। এই কোয়েশ্চেনটা সিকেরুয়েট 22-এও আসছে। কেমন, এটা হচ্ছে মেনি টাইমস এমএমটি বলতে এখানে একটা লিখা আছে, এটা হচ্ছে বুয়েটে ফার্স্ট আসছে 1-2-এ, এরপর এটা অসংখ্যবার আসছে ইঞ্জিনিয়ারিংয়ে। কেমন, তো বলছে মনে করো সূর্যের কেন্দ্রে যে গ্যাসগুলো আছে, সূর্যের কেন্দ্রে ধরো হাইড্রোজেন, হিলিয়াম, এগুলোর বিভিন্ন মিক্সচার আছে, তো গড় আণবিক ভর কেমন, কারণ অনেকগুলো গ্যাস আছে তো সেজন্য বলছে গড় আণবিক ভর, এগুলোর এক এক জায়গায় এক এক রেশিও, ধরো এটা 20% হলো, এটা 80% হাইড্রোজেন, হিলিয়াম, এগুলো, সেজন্য বলছে গড় আণবিক ভর। এই টার্মটা আমরা পরে দেখবো আবার, আণবিক ভর গড় কেন বলছে এটা আমরা তখন দেখব। কেমন, দেখো খুব সুন্দরভাবে শব্দ চয়ন করেছে, প্রত্যেকটা সঠিক শব্দ। এরপর ঘনত্ব তোমাকে দেয়া আছে, কেমন, ডেনসিটি দেয়া আছে, এবং কি দেয়া আছে বলো তো, চাপ দেয়া আছে। ওকে ওকে, তাহলে দেখো এটা 5.6, এটা কিসে দেওয়া আছে, কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব না দিয়ে আরেকবার এটা দেওয়া ছিল গ্রাম পার লিটারে, গ্রাম পার লিটার দিলেও যা, কেজি পার মিটার কিউবও তা। তাহলে এই তিনটা দেওয়া আছে, বলছে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত। তাহলে এবার দেখো তো আমাকে কি দেওয়া আছে, গড় আণবিক ভর। কিছু বলে না দিলে আমি বুঝবো এটা কি দিয়েছে, গ্রামে। কিছু বলে না দিলে বুঝতে হবে এম এর মান অলওয়েজ কিসে দেয়া আছে, গ্রামে দেয়া আছে। ঠিক আছে, প্রতি মোলের ভর এত গ্রাম। ঠিক আছে, কিছু বলে না দিলে। তাহলে এবার দেখো তো এখানে এটার মান কত আছে, ডি এর মান দেয়া আছে এসআই এককে 1.0405 কেজি পার মিটার কিউব। এটা আরেকবার দিয়েছিল কি জানো, কেজি পার মিটার কিউব না দিয়ে গ্রাম পার লিটারে। কেজি পার মিটার কিউব দেয়া যে কথা, গ্রাম পার লিটার দেওয়াও একই কথা। কেমনে একটু দেখো, আগে দেখাই আসি, কারণ আরেকবার আসছিল গ্রাম পার লিটার। ঠিক আছে, দেখো কেজি পার মিটার কিউব, আমি যদি গ্রাম পার লিটারে নিতে চাই 1 কেজি, তাহলে উপরে আছে 1 কেজি 1 মিটার কিউব। তাহলে দেখো তো গ্রামে নিতে চাইলে 1 কেজি সমান কত, 1000 গ্রাম। 1 মিটার কিউব সমান কত, 1 মিটার কিউব কিন্তু বড় জায়গা, আমি দেখিয়েছিলাম, এদিকে 1 মিটার, দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, 1 মিটার কিন্তু 3.28 ফিট, উচ্চতাও কত, 1 মিটার। ঠিক আছে, আমার মতো মানুষ ওই রকম 1 মিটার কিউব একটা ঘরের মধ্যে এমনি করে ঢুকে সুন্দর মতো বসে থাকতে পারবো। কেমন, সুন্দর মতো বসে থাকতে পারবো। তাহলে এবার দেখো তো 1 মিটার কিউব সমান কত, 1000 লিটার। তাহলে 1000 কী হয়ে গেল, কাটাকাটি গেল, তাহলে এটা কত হয়, 1 গ্রাম পার মিটার কিউব, 1 গ্রাম পার লিটার। কেমন, 1 কেজি পার মিটার কিউব সমান কি 1 গ্রাম পার লিটার। বুঝছো মনে হয়, কেমন বুঝছো মনে হয়, 1 গ্রাম পার লিটার। দেখে রাখো, গ্রামে নিয়েছে 1 মিটার কিউব সমান এত লিটার। ওকে, তাহলে এটা দেখো, এটা দেওয়া যে কথা, গ্রাম পার লিটার দেওয়া কিন্তু একই কথা, আমি এরপরও আবার লিখে দিচ্ছি। এখন বলতে পারো আপনি এটা নিয়ে এত মাথা কামাচ্ছেন কেন, কারণ এই যে গ্রাম এগুলো কাটাতে, তাহলে তুমি ভালো বুঝবা। তাহলে এটাকে কিসে দেওয়া আছে বলো তো, প্যাসকেলে দেওয়া আছে, নিউটন মিটার স্কোয়ার। কেমন,
এটাকে প্যাসকেলে দেয়া আছে, একটু দেখো। এটাকে আমরা প্যাসকেলে রেখেও ম্যাথ করতে পারবো, আবার এটাকে আমি চাইলে এটিএমও নিয়ে নিতে পারবো। সাধারণত আমি একটা কাজ করাই সবসময় স্টুডেন্টদের, ফলে ওর কনফিউশন থাকে না। এটাকে কিসে নিয়ে গেলাম বলো তো, এটিএমে। আমি কিন্তু এটা নিয়ে করে ফেলতে পারবো, তখন আর এর মান বসাতে হবে, দেখবা সেম অ্যান্সার 8.314। যাই হোক, তাহলে 101325 প্যাসকেল দিয়ে ভাগ করে দিলাম, এটা কিসে আসলো, এটিএমে। তাহলে এটা কিসে আসছে, এটিএমে। হ্যালো, হ্যাঁ, অল ওকে। ঠিক আছে, এটা আসছে 108 আর এর মান তাহলে আমি বসাচ্ছি 0.08। এখানে জাস্ট আমি যদি এটা বসাতাম তাহলে এটার মান আসতো 8.314 আর এর মান। তুমি করে দেখতে পারো, সেম অ্যান্সার আসবে, তুমি এই ম্যাথটা করে দেখবে এভাবে। তাহলে এখানে যেহেতু ডেন্সিটি দেওয়া আছে, আমরা কোন সূত্র করব, পিভি ইকুয়াল এনআরটি আমরা করব না, আমরা কি করব বলতো, পিএম ইকুয়াল ডিআরটি। এম এর মান দেওয়া আছে 5.6, ঠিক আছে, ডি এর মান কত দেওয়া আছে 1.05, আর এর মান 0.0821। বলেছে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা কত হবে, সূর্যের কেন্দ্রের তাপমাত্রা তো অনেক বেশি কিছুই হবে। তাহলে টি ইকুয়াল, আমি ইচ্ছে করে এক লাইন গ্যাপ রেখেছি, টি কত আসছে এটা দেখো তো, 7.05 কেলভিন। এই ধরনের ম্যাথে সবসময় এককটার দিকে একটু মনোযোগ দিবে। যেমন এটা কিসে লিখেছি, এটিএমে, এটা কিসে, গ্রাম পার মল, এটা কিসে, গ্রাম পার লিটারে, এটা হচ্ছে কিসে, লিটার, তাহলে এটার একক পাবো ক্যালভিনে। তাহলে দেখো, এটিএমের সাথে এটিএম কাটা, নিচে আছে লিটার, উপরে আছে কি লিটার, লিটার লিটার কাটা, ঠিক আছে, বামে আছে গ্রাম, ডানে আছে গ্রাম, কাটা, ঠিক আছে, বামে পার মোল, ডানে পার মোল, কাটা। তাহলে টি একক শুধুমাত্র কি হবে, ক্যালভিন। দেখো কোনো একক এর মানে ভেজাল করে নাই, ঠিক আছে, এর মানে আমরা বুঝতে পারছি যে দেখো টি এর দিকে আছে পার কেলভিন, তাহলে পার কেলভিন এদিকে ঘুরে কি হয়ে গেল, ক্যালভিন, এর মানে কোনো একক ভেজাল করে নাই, ঠিক আছে। এরকম আমরা আরেকটা ম্যাথ করি, দেখো বুয়েটে একক নিয়েই হচ্ছে ঝামেলাগুলো একটু বেশি দেয়, আমরা আরেকটা ম্যাথ করে ফেলি, আরেকটা ম্যাথ করে ফেলি। ধরো এই ম্যাথটা, এটা হচ্ছে বইয়ের 95-96। তা আজকে আমি যখন ক্লাসটা নিচ্ছি, এটা হচ্ছে কত, 26 সাল, তাই না, পহেলা বৈশাখ গেল কালকে, তো বুঝতে পারছো এটা কয় বছর আগে, 10, 20, 30 বছর আগে এই কোয়েশ্চেনটা আসছে, 31 বছর আগে। বলছে একটি নমুনা কার্বন ডাইঅক্সাইড 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আছে, কেমন দেখি আমরা একটু পুরোনো দিনে কোয়েশ্চেন কেমন আসতো। 748 মিলিমিটার মার্কারি চাপে এত সেন্টিমিটার কিউব আয়তন দখল করে, কেমন, এত সেন্টিমিটার কিউব আয়তন দখল করে। কার্বন ডাইঅক্সাইডের ভর ও ঘনত্ব নির্ণয় করো। ভর বের করতে বলেছে, ঘনত্ব বের করতে বলেছে। তো একটু দেখো, কল আসছে, একটু কেটে দিই। কার্বন ডাইঅক্সাইড একটা গ্যাসের নামও দেয়া আছে তোমাকে, কার্বন ডাইঅক্সাইড বলা মানে একটা গ্যাসের নাম বলা, নাম বলা মানে কি বলে দেয়া, এম বলে দেয়া। তাহলে এম হচ্ছে কত, এটা আগে একটু নিজেরা ট্রাই করবা, কেমন, যেহেতু ক্লাসটা ইউটিউবে যাচ্ছে, তুমি আগে কোয়েশ্চেনটা লিখে কিন্তু নিজে একবার ট্রাই করে নাও, কেমন, কোয়েশ্চেনটা লিখে নাও, লিখে 1 মিনিট টাইম দাও, আগে নিজে একটু ট্রাই করো, এবার আমি সলভ বলে দিচ্ছি, ঠিক আছে, আগে একটু ট্রাই করবা নিজে। তাহলে দেখো কার্বন ডাইঅক্সাইড তাহলে কত হবে, 44
গ্রাম প্রতি মোলের ভর, কেমন, পার মোল। তাহলে টি বলেছে 23 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 23 প্লাস 273, এর মানে কত হয় 296 নাকি, 296 কেলভিন। এবার দেখো তো পি বলে দেয়া আছে কত, 748, তাহলে 748 ডিভাইড 760, বি দেখো তো কত বলে দিয়েছে, 212 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, 212 সেন্টিমিটার কিউব। তাহলে দেখো তো সেন্টিমিটার কিউবটাকে আমরা কিসে নিয়ে যাব, লিটারে নিয়ে যাব। সেন্টিমিটার কিউব মানে কি এমএল, সেন্টিমিটার কিউব যে কথা এমএল একই কথা, সেকেন্ড ক্লাস আমরা একক পড়েছি। তাহলে এমএলকে আমরা কিসে নিয়ে যাব, লিটারে। তাহলে 0.212 লিটার, অর্থাৎ 212 ইন্টু 10⁻³ লিটার। ঠিক আছে, এবার আর এর মান কত, এটা আছে এটিএমে, এটা আছে লিটারে, তাহলে 0.0821 লিটার এটিএম পার কেলভিন পার মল। ঠিক আছে, পার কেলভিন পার মল। আমাকে বের করতে বলছে কি ওর ভর, W ইকুয়াল হোয়াট, কেমন সবাই বুঝতে পারছো, আমি জাস্ট ডেটাগুলো লিখলাম। তাহলে পিভি ইকুয়াল W/m RT। আবার আমি চাইলে PM ইকুয়াল DRT দিয়ে আগে ঘনত্ব বের করি, যেটা খুশি এটা করতে পারবা। তাহলে P সমান কত, 0.984, বি হচ্ছে কত 0. তো ডাব্লিউ এর মান কত হয় বের করতে বলেছে, এম এর মান 44, আর এর মান 0.08 296। তাহলে এখান থেকে আমরা ডাব্লিউ পেয়ে গেলাম 0.984 ইন্টু 0.212 44 ডিভাইড, তাহলে ডাব্লিউ আসছে 0. এত গ্রাম। কেমন, একক নিয়ে তো আশা করি ঝামেলা নাই। এরপর তোমরা দেখতে চাইলে আমি দেখাই, এখানে কি আছে বলো তো, এটিএম, এটা আছে কিসের লিটারে, এটা হচ্ছে গ্রাম পার মোল, এটা লিটার এটিএম পার মোল, এটা হচ্ছে কেলভিন, কেলভিনের সাথে পার কেলভিন কাটা, লিটারের সাথে লিটার কাটা, এটিএম এর সাথে পার এটিএম কাটা। কেমন, তাহলে নিচে আছে পার মোলের সাথে পার মোল কাটা, তাহলে ডাব্লিউ কিসে হয়, গ্রামে। এখন বলেছে ঘনত্ব কত, ঘনত্ব আমরা কেমনে বের করতে পারি, পিএম ইকুয়াল ডিআরটি। কেমন, অথবা আমরা ঘনত্ব সমান কি জানি, W/V। তাহলে এটাকে বসালাম 0.377 গ্রাম, আয়তনকে বসালাম লিটারে 0.212, বুয়েটে আর অ্যান্সার তো আলাদা করে লিখে লাগে না, এখন আমরা জাস্ট লিখে দিয়ে কি, আমরা ধরো তো বোর্ড পরীক্ষা আগে তো একাডেমিকের স্ট্যান্ডার্ডটা বারবার ফলো করছি, কারণ তুমি দেখবা অ্যান্সার এভাবে আলাদা লিখে প্র্যাকটিস করে এটা না করলে পাশে দিয়ে যখনই লিখে দিবে দেখবে সবগুলোতেই মনে হবে যে পাশে লিখে দিই। ঠিক আছে, সবসময় অ্যান্সারটা আলাদাভাবে লিখে প্র্যাকটিস করবা, অ্যাডমিশনে লাগে না, পাশে লিখে দিলেই হয় এখানে, অথবা জাস্ট বাক্স করে দিলেও হয়। ওকে, এগুলো আসলে একদম সহজ, তাই না? আমরা জাস্ট পিভি ইকুয়াল এনআরটিটাতেই এনআরটিকে যদি ভালোভাবে ইউজ করতে পারি, এগুলো কিন্তু একদম সহজে হয়ে যাবে, তাই না? এরপরও না বুঝলে একটু আমাকে জানাবা কমেন্টে। আশা করি বুঝতে পারছো, আমি ভেঙে ভেঙে জিনিসগুলো বুঝিয়ে বলছি, আশা করি বুঝতে পারছো, কোনো কনফিউশন থাকার কথা না। কেমন, পরেরটাই যাই, তো দেখো এই ম্যাথটা
অ্যালভিওলি নামক ছোট থলে থেকে বুয়েট দেখো কত রকমের কাজ সে করতে পারে, বুয়েট 19-20 একটা ম্যাথ বলছে অ্যালভিওলি নামক ছোট থলে, কেমন অ্যালভিওলি ইংলিশ ভার্সনেরও যারা আছো অ্যালভিওলি তোমরা এই শব্দটা পড়েছো বায়োলজিতে, কেমন অ্যালভিওলি ছোট থলে থেকে ইংলিশ ভার্সনের কে কে ক্লাস করছো একটু কমেন্টে জানাবা, কেমন? আমি টার্মগুলো এরপরে কোনোটা যদি মিস হয় সাধারণত সবগুলো বলে দেবো। বলছে এখানেও ছোট থলে আছে, এগুলো সেক বলে, বাকি থেলে তোমার থলে বলে, কেমন? অ্যালভিওলির গড় ব্যাসার্ধ বলে দিয়েছে এত, এর মানে কি ইসের মান বলে দেয়া আছে, রেডিয়াসের মান বলে দেয়া আছে। বলছে এর ভিতর অক্সিজেনের পরিমাণ 14 মোল%, অক্সিজেনের পরিমাণ বলেছে এত। যদি অ্যালভিওলির ভিতরে চাপও দেয়া আছে, তোমাকে এখানে মানে জাস্ট ভয় ধরায় দেয়, বুঝছো? এছাড়া কিছু না, কিন্তু সাহসীরা এই ম্যাথটা পারবে। একটি অ্যালভিওলির ভিতর অক্সিজেন সংখ্যাটা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? অ্যালভিওলির ভিতর তোমার অক্সিজেন সংখ্যাটা নির্ণয় করতে বলেছে। তো অ্যালভিওলি কই কই থাকে? বায়োলজি তো পড়েছো তাই না? কই? লাংয়ের মধ্যে। তো একটু দেখো, আগে একটু কোয়েশ্চেনটা লিখে নাও, আগে কোয়েশ্চেন লিখে নাও, একদম তাড়াহুড়া করবা না, ঠিক আছে? কোয়েশ্চেনটা একটু লিখে রাখো এখানে। তোকে বলেছে অক্সিজেনের সংখ্যাটা বের করতে। তো দেখো অ্যালভিওলি আমি তোকে একটু দেখাই, আমি একটু অ্যালভিওলি দেখাই। এই যে দেখো ছোট থলে দিয়ে বুঝিয়েছে কি, এই যে দেখতে পাচ্ছ মনে হয়, কেমন? এই যে দেখো ছোট ছোট থলে, এই যে দেখো ছোট ছোট অ্যালভিওলি, কেমন? এটাকে বলছে কি অ্যালভিওলি। তো দেখবা যারা স্মোক করে অ্যালভিওলিটা একটু ক্ষতিগ্রস্ত হয়, বা এই জায়গার অংশগুলো তোমরা বায়োলজিতে আরও অনেক ভালোভাবে পড়েছো, কেমন? আমি তার বায়োলজিতে স্যাররা যেভাবে পড়ে অত ভালোভাবে তো বলতে পারছি না, বা মেডিকেলে যে আমি জাস্ট এমনি বুঝাচ্ছি। এই যে দেখো তোমাকে ইঞ্জিনিয়ারিংয়ে জাস্ট বলেছে অ্যালভিওলি নামক ছোট থলে, ঠিক আছে? এই যে দেখো অ্যালভিওলার স্যাক তোমাকে বলে দেওয়া আছে, ছোটো ছোটো থলে আর কি, থলে। তো দেখো তোমাকে বলছে এই যে দেখো এগুলো বের হয়েছে, এগুলো ছোটো ছোটো থলের মতো আছে। তো বলছে একটা থলে, তাহলে থলেটা আমরা বুঝলাম কীরকম বলো তো, গোলাকার, কেমন? তাহলে এটার ব্যাসার্ধ দেয়া আছে, ব্যাসার্ধটাকে আমি কিসে লিখলাম? দেখো ব্যাসার্ধটাকে আমি কিসে লিখলাম, 5 × 10⁻³ সেন্টিমিটার, তাহলে 5 × 10⁻⁵ মিটার, কেমন? 10⁻³ × 10⁻², তাহলে কত? 10⁻⁵ মিটার। তাহলে এবার দেখো তো, এটা যেহেতু করেছি এটার আয়তন আমরা বের করে ফেলতে পারি, 3πr³, কেমন? আয়তন আমরা বের করতে পারি, তাহলে 4/3 5 × 10⁻⁵, মানে আর এর মানটা বসিয়ে কিউব করে দিলাম, কেমন? 5.236 কিউব করেছে, তাহলে এটা ছিল মিটার ব্যাসার্ধ, এটা হয়ে গেছে মিটার কিউব। 10⁻13, 10⁻³ না, 10⁻13 আসছে। আমি ধরো মিটার কিউবে না লিখে, আমার যেহেতু অভ্যাস সব কিছু লিটার আয়তনটাকে আর ওইটাকে এটিএমে লিখা, তাহলে 1 মিটার কিউব সমান কত? 1000 লিটার, কেমন? তাহলে 1000 লিটার দিয়ে যদি গুণ করে দিই এটা কত হয়? 5.236 × 10⁻⁻10 লিটার, কেমন? আমি এটা কিসে লিখেছি? লিটারে, মানে বুঝছো তো? এটা মিটার কিউব আসছে, তো এটাকে কি করে দিলাম? 1 মিটার কিউব সমান 1000, তাহলে এটা লিটার আসবে 5.236 × 10⁻10 লিটার। চাপটা কোনো ভেজাল ছাড়া দিয়েছে, এখানে কি দিয়েছে? 1 atm। টেম্পারেচারটা দেখো তো, আমরা টেম্পারেচারের কনভার্সন ক্যালকুলেটারের এখানে দেওয়াও আছে, কেমন? এখান থেকেও আমরা করে নিতে পারি, তাই না? ক্যালকুলেটার একটু দেখো তো, এখানে ফারেনহাইট, এই যে দেখো ফারেনহাইট টু সেন্টিগ্রেড দেওয়া আছে 37-এ আমার ক্যালকুলেটারে শিফট 8 কনভার্ট। অথবা আমরা কি করতে পারি, ফিজিক্সে বা এসএসসিতে আমরা এটা শিখেছি, -32/9 সমান কত? C/5। তাহলে এইখান থেকে আমরা যদি করি কি আসে? সাঁত্রিশের কিছু একটা আসবে আর কি।
ওকে, সাউন্ড ওকে আছে। কেমন? তাহলে এখান থেকে একটু সেভ করে রাখি। ডিভাইড 9 37 আসছে। কেমন? ওই দেহের তাপমাত্রা যেটা ওইটাই দিয়েছে ঘুরে ফিরে। তাহলে সি সমান হচ্ছে এটা কত? এটা দেখাতে হবে অ্যাডমিশনে, দরকার নেই কোনো। ঠিক আছে, তুমি ক্যালকুলেটারে করে জাস্ট লিখে দিবে। তাহলে 37 প্লাস 273। আমি এখন তো আমি দেখাচ্ছি, তো আমি তোমাকে পড়াচ্ছি, সেই জন্য অনেক স্টুডেন্ট আছে, তোমাকে আমি একটু ভেঙে ভেঙে না দেখালে তুমি কিন্তু বুঝতে পারবে না। আবার তোমরা যারা 27 ব্যাচের ক্লাস করছো বা পরবর্তী ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে উঠে যখন ক্লাস করছো, এখনও ছোটো, সেজন্য একটু ভেঙে ভেঙে দেখাতে হচ্ছে। তুমি যখন অ্যাডমিশনের সময় যাবা তখন দেখবে অনেক দ্রুত এই জিনিসগুলো ক্যাচ করতে পারছো। বাট আমাদের ক্লাসটাতে এখন একাডেমিক টু অ্যাডমিশন, অর্থাৎ আগে একাডেমিকের সময়ে কিন্তু তুমি এই বিষয় জানছো। কেমন? তোমার মাথা আমি জানি এখনও অত বেশি খুলে নাই, সেই জন্য একটু ধীরে ধীরে বুঝাচ্ছি। ঠিক আছে, তাহলে এবার দেখো তো টিও তোমাকে দেয়া আছে, তোমাকে বের করতে বলছে অক্সিজেন সংখ্যা। তোমাকে কিন্তু অক্সিজেনের মোল সংখ্যা বের করতে বলে নেই, তোমাকে বের করতে বলছে অক্সিজেন সংখ্যা। অক্সিজেন সংখ্যা বললো, আগে আমি কি বের করে ফেলবো বলো তো? অক্সিজেনের মোল সংখ্যা বের করব। আর এর মান কত? PATM, এটা আসলে লিটারে, তাহলে আর এর মান কি হবে? 0.0821। আর আমি যদি এটা না করে এটাকে মিটার কিউবে রাখতাম আর এটাকে প্যাসকেলে নিয়ে যেতাম, তখন এটাকে 8.314 বসাতাম। দেখো এই ম্যাথটা হচ্ছে ভয়ঙ্কর লেভেলের, মানে যারা ভালো স্টুডেন্ট ওরাই সলভ করে আসতে পারবে, এবং খুব সাহসী, খুব ধৈর্যশীল, যারা ধরো চিন্তা করে করে লিখে ওরা পারবে। পিভি ইকুয়াল এনআরটি, তাহলে পি দেয়া আছে, বসিয়ে দিলাম 1 ATM, বি দেয়া আছে 5 পয়েন্ট, বসালাম। কেমন? এরপর আমি দুইটা বোর্ডে সিকিউ পড়াবো, আগে একটু দেখো। আর এর মান কত বসালাম? 0.0821। টি এর মান হচ্ছে কত? 310 কেলভিন। টেন টু দি পাওয়ার -10 ডিভাইড 0.0821 ইন্টু 310। তাহলে এন এর মান আমি পেয়েছি এইবার দেখো এখানে আরেকটা প্যাচ আছে, এখানে আরেকটা প্যাচ আছে। আমি এখানে কি পেয়েছি? মূল সংখ্যা। এটা কি মূল সংখ্যা? এটা হচ্ছে মোট মূল সংখ্যা। একটা অ্যালভিওলি যখন আছে, তোমরা বায়োলজিতে পড়েছো, কেমন? আমি ধরো এখানে একটু জুম করে দেখাই। একটা অ্যালভিওলি যখন আছে তখন এর ভিতর কি শুধু অক্সিজেন আছে, নাকি অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড সবই থাকতে পারে? সবই থাকতে পারে। বা আরও হাবিজাবি, আমি যেহেতু ভালো বলতে পারছি না, আমি তো জাস্ট কেমিস্ট্রির সাথে বলছি। কেমন? তো এখানে আরও অনেক গ্যাস আছে, এমন না যে এর ভিতর সবই অক্সিজেন, তাই না? এখানে সবই অক্সিজেন তা না, এখানে বলছে অনেকগুলো গ্যাস আছে। তো এর মধ্যে অক্সিজেন কতটুকু বলছে? অক্সিজেন বলছে হচ্ছে 14 মোল%। কোয়েশ্চেনটা বুঝো কেমন, কি পরিমাণ বুয়েটকে তুমি কখনো সহজ আসে এটা চিন্তা করে গেলেও বিপদ। মানে বুঝছো? বুয়েট দেখো বুঝে দিচ্ছে, বুয়েট মানে স্ট্যান্ডার্ডটা কেমন হতে পারে। তুমি ছোট, এটা বুয়েট বুঝবে না। বুয়েটের মতো একটা সেট করবে যাতে ভালো স্টুডেন্টগুলো বের করে নিয়ে আসতে পারে। প্রতিবার দেখবা পরীক্ষায়, এখন তো 27 ব্যাচ বা 26 ব্যাচ 600 নম্বরের কোয়েশ্চেন হবে, বা পরবর্তী সিস্টেম চেঞ্জ হয়। এর আগে যেমন 400 নম্বর রিটেন, আবার হচ্ছে তোমার প্রিলি ছিল 100 নম্বরের, এরপর রিটেন হতো। এর আগেও আবার আমাদের সময়ে হচ্ছে 600 নম্বর হতো, 300 প্লাস 300। কেমন? এখন হচ্ছে 600 নম্বরের আবার কি রিটেন হবে। রিটেন হলে ভালো ভালো স্টুডেন্টরা বের হয়ে আসে। তো একটু দেখো, ওরা কিন্তু তোমাকে এটা বুঝবে না, তোমাকে দেখবো অনেকগুলো ম্যাথ দিয়ে দিবে হচ্ছে এরকম, মানে তুমি 20% ম্যাথ পাবা হচ্ছে, যেটা দেখবা হচ্ছে কি মানে সেই লেভেলের ম্যাথ। তো তুমি করতে পারলে আবার তোমার খুব ভালো লাগবে। তো তুমি যে পেয়েছো এটা হচ্ছে একটা থলের মধ্যে পেয়েছো, ঠিক আছে? থলের মধ্যে, থলে প্রেশার দেয়া ছিল, ভিতরে চাপ দেয়া ছিল, আয়তনের কথা তোমাকে বলে দিয়েছো, ব্যাসার্ধ আর টি সব দেয়া আছে, টি দেয়া আছে, আর এর মান বসালে এন পেয়েছো। এখানে অক্সিজেন আছে প্লাস আদার্স অন্য গ্যাসগুলোও আছে। তোকে অক্সিজেনের পরিমাণ বলছে 14 মোল%। এর মানে 100 মোল থাকলে এর ভিতরে অক্সিজেন আছে কয়টা? 14টা। কেমন? 100 থাকলে এর ভিতরে অক্সিজেন আছে কয়টা? 14টা। তাহলে টোটাল এত মোলের মধ্যে অক্সিজেন কয়টা আছে বাইর করে ফেলতে পারবো। বা সহজে বললে দেখো NO2 সমান কি হবে?
O2 সমান কি হবে 2.057 ইন্টু 10^11। এটার কত পার্সেন্ট? অক্সিজেনের ভাগে আছে 14, এন এর পায়ের নিচে O2 লিখছে, এর মানে কি অক্সিজেনের মোল সংখ্যা। তাহলে টোটালের কত, ওর ভাগে কত পড়ছে 14%। 14% মানে 14 ডিভাইড 100 0.14। তাহলে এত মোল কি আছে অক্সিজেন। এত মোল অক্সিজেন। কেমন? এটা হচ্ছে এত মোল অক্সিজেন। তোমাকে কি মোল বের করতে বলেছে নাকি তোমাকে মলিকিউল বের করতে বলেছে? মলিকিউল। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? কোন দেখছো এখানে আরেকটা প্যাচ দিয়ে দিছিল ওরা। তাহলে 1 পয়েন্ট অ্যান্সার আলাদা করে লিখে দিলাম, বইটা আলাদা লিখে রাখবে না। তো অফলাইন ব্যাচের জন্য আমরা একটা অ্যাসাইনমেন্ট বুক আনছি, যেখানে একদম বুয়েটের মতো আমরা স্পেস রেখে দিচ্ছি, বুঝছো? একদম স্পেস রেখে দিচ্ছি যাতে ও ক্লাসে ওইভাবে ওই স্পেসের মধ্যেই করতে পারে। পরীক্ষা তো নেই, সাথে অ্যাসাইনমেন্ট বুক একটা দিচ্ছি, জাস্ট স্পেস রাখা এইভাবে। ওকে, আশা করি হয়েছে। 10^12টি অণু। ঠিক আছে, অক্সিজেন সংখ্যা আশা করি বুঝতে পারছো। ওকে, এবার একটু দেখো আমরা একটা বোর্ড পরীক্ষা সিকিউ সলভ করি। এই কোয়েশ্চেনটা বেশ অনেকবার আসছে। গ নম্বরে আমরা যদি দেখি, উদ্দীপকে এ গেছে অণুর সংখ্যা বের করতে বলেছে। তোমাকে কি অণুর সংখ্যা বলেছে নাকি মোল সংখ্যা বলেছে? কেমন, তোমাকে অণুর সংখ্যা বলেছে না মোল সংখ্যা বলেছে? অণুর সংখ্যা বের করতে বলেছে। ঠিক আছে, অণুর সংখ্যা বের করতে বললে আগে আমরা মোল সংখ্যা বের করব, এরপর আমরা অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে দিব। কেমন, মোল সংখ্যা বের করে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে দিব। তাহলে দেখো, চট্টগ্রাম বোর্ড 23-এ আসছে, বরিশাল বোর্ড 23-এ আসছে, যশোর বোর্ড 22-এ আসছে, চট্টগ্রাম বোর্ড 22-এ আসছে, অনেকবার আসছে এরকম কোয়েশ্চেন। দেখবা তোমরা 27 ব্যাচ কলেজ পরীক্ষায় পেয়ে যাবা, বা পরবর্তী ব্যাচ যারা ক্লাস করছো কলেজ পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন অনেক দিয়ে দেয়। ম্যাক্সিমাম সময় দেখবা আমি যা পড়াবো এর থেকে বা সেম টাইপের কাছাকাছি প্রবলেমই দেখবা কলেজ পরীক্ষাগুলোতে আসবে বা বোর্ড পরীক্ষায়ও আসবে। তাহলে দেখো তো এখানে কি বলে দেয়া আছে, এ গ্যাস, এটা হচ্ছে এ গ্যাস। ওর কি দেয়া আছে, ওর প্রায় সবই দেয়া আছে। টি দেয়া আছে, পি দেয়া আছে, ডাব্লিউ দেয়া আছে, আয়তন দেয়া আছে। কেমন, তাহলে এ গ্যাসের জন্য, তাহলে এ গ্যাসের টি বলে দিয়েছে 30 প্লাস 3 কেলভিন। পি হচ্ছে ডাব্লিউ হচ্ছে 1.26 গ্রাম। ভি হচ্ছে কত বলে দিছে 500, গ্যাসের নাম বলে না, এর মানে এম দেয়া নেই, 500 ml, এর মানে 0.5 লিটার। ঠিক আছে, 0.5 লিটার। তাহলে অণুর সংখ্যা বের করতে বলেছে। তাহলে আমরা লিখব কি, আদর্শ গ্যাস সমীকরণ হতে। ঠিক আছে, আদর্শ গ্যাস সমীকরণ বা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ হতে। আমরা জানি লিখবা না। এনআরটি। তো আমরা এন বের করব, বুঝতে পারছো অণুর সংখ্যা বলেছে, এর মানে আগে মূল সংখ্যা এরপর কি অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ। তাহলে পি হচ্ছে কত, 0.974
বি হচ্ছে কত 0.5, এন ছোট এন মানে হচ্ছে বড় এন ডিভাইড এন, তাহলে এন বের করে ফেলি। টি এর মান কি মোল। আমাকে কি মোল বলছে নাকি মলিকিউল বের করতে বলেছে? মোল সংখ্যা না অণুর সংখ্যা? তোমাকে কি নাম্বার অফ মোলস বলেছে নাকি নাম্বার অফ মলিকিউলস বলেছে? নাম্বার অফ মলিকিউলস, কেমন? অণুর সংখ্যা বের করতে বলেছে। তাহলে এন সমান আমরা কি লিখতে পারি? কিছু না লিখে এখানে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে দিতে পারি। বাট তোমাকে আরেকটা জিনিস যদি দেখে এন বাই এন এর সমান হচ্ছে এটা, শুধু শুধু কাজ বাড়ানো, এত কিছু না লিখে। সুতরাং ছোট এন যদি এত মোল হয় তাহলে অণুর সংখ্যা মানে হচ্ছে বড় এন, তাহলে এটা হবে ছোট এন দিয়ে লিখে আমরা মোল সংখ্যা, বড় এন দিয়ে লিখে আমরা অণু সংখ্যা। তাহলে এত মোল, এক মোলে কি থাকে? অ্যাভোগাড্রোর সংখ্যা সমান সংখ্যক অণু। অণু 0.974 ইন্টু 0.5 ডিভাইড 0.0821 ইন্টু 303, কেমন? এটা আসছে এত, একটু কি 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। ক্যালকুলেশন একটু করে দেখবা ক্যালকুলেটরে, কেমন? সাধারণত সবসময় ঠিকই হয়, এরপরে দেখবা আমি যেটা করেছি এটাই আসছে কিনা। এতটি অণু। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই ম্যাথটা বুঝছো? এই ম্যাথে দেখো, বুয়েটের যে ম্যাথটা আমি আরেকবার একটু বলি, এখানে দেখো তুমি কি পেয়েছো? মোট মোল সংখ্যা পেয়েছো একটা থলের মধ্যে। বা দেখো একটা থলের মধ্যে বা একটা সাইড যেটা আছে অ্যালভিওলি, থলের মধ্যে শুধু অক্সিজেন না, আরও গ্যাস আছে। সব গ্যাস তুমি ওইটার প্রেশার হিসাব করেছো, ওইটার আয়তন, তাহলে ওইখানের ভিতর যত গ্যাস আছে সবার মোল সংখ্যা এত। অক্সিজেনের ভাগে কত পড়ছে? 14%। মোল পার্সেন্ট বলা মানে 100 মোল থাকলেও আছে কত মোল? 14 মোল। তাহলে দেখো শুধু অক্সিজেনটা আমরা কি করে দিলাম? 0.14 দিয়ে মাল্টিপ্লাই করে দিছি। এখন বলতে পারো অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে কেন আপনি গুণ করেছেন? এর কারণ আমাকে তো অণু সংখ্যা বের করতে বলেছে, আমাকে তো মোল সংখ্যা বের করতে বলে নাই। এখানে হচ্ছে এত মোল অক্সিজেন, আর আমি পেয়েছি এত মলিকুল, কেমন? অক্সিজেন সংখ্যাটা বের করতে বলেছে, কেমন? যেমন এখানে দেখো উদ্দীপকে এখানে কি বলেছে? গেছে অণুর সংখ্যাটা বের করতে, মোল সংখ্যা না। তাহলে আমরা মোল সংখ্যা বের করে, তাহলে বড় এন সমান ছোট এন সমান এত মোল, বড় এন সমান যা পেয়েছি ওটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, কেমন? এরপর আরেকটা সিকিউ করছি, দেখো। এটা তোমাদের বলেছিলাম গ নাম্বারটা এখানে এসে করাবো, কেমন? আমরা কিন্তু ঘ নাম্বারটা এর আগে করে ফেলেছি গেল-লুসাক বায়োমন্টনের সূত্র দিয়ে। বলছে গ্যাস ভর্তি সিলিন্ডার রক্ষিত কক্ষে তাপমাত্রা এত হয়ে গেলে সিলিন্ডারটি 85 ডিগ্রি সেন্টিগ্রেডে যদি রুম টেম্পারেচার চলে যায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে, কেমন? তাহলে একটু দেখো তো, ও 3 স্তর এটা আমরা পড়েছি, কেমন? ইউভি রশ্মি থেকে আমাদের কীভাবে রক্ষা করে। এখন আমরা পড়বো হচ্ছে গ নাম্বারটা। উদ্দীপক মতে গ্যাস ভর্তি অবস্থায় সিলিন্ডারের ভর কত? চট্টগ্রাম বোর্ড 19-এ আসছে, সম্মিলিত বোর্ড 18-তে আসছে, কেমন? তো একটু দেখো, বলছে একটা এলপিজি সিলিন্ডার সর্বোচ্চ চাপ সহ্য করতে পারে এত। ও ভুলেও বলে নাই যে এখানে এত চাপ আছে। শূন্য অবস্থায়, এর মানে সিলিন্ডার, শুধু সিলিন্ডার, কোনো গ্যাস এখানে নেই, তখন ওর ওজন হচ্ছে ডাব্লিউ। বুঝছো তো, কেমন? সিলিন্ডারের ভর বলেছে 16 কেজি, ওর আয়তন কত বলে দেয়া আছে? ভিতরে গ্যাস থাকতে হবে 120 লিটার। এখন এলপিজিতে মূলত থাকে কি? প্রোপেন বিউটেন। তো এখানে বিউটেন নিয়েছে, কোনো একটা গ্যাসের নাম দেয়া আছে, মানে কি এম দেয়া আছে। কত চাপ বলে দিছে বলো তো? 100 এটিএম। কার্যকর চাপ কত? 100 এটিএম।
এখানে যেটা সহ্য ক্ষমতা ম্যাক্সিমাম কতটুকু ওইটা এখানে নাই, মানে বুঝো না। আমার একটা ক্লাসরুমের ক্যাপাসিটি হচ্ছে 220 জন, কেমন এর মানে 220 জন ধরো স্টুডেন্ট আসতে পারে সর্বোচ্চ, স্টুডেন্ট আসলে ধরো 87 জন বা 200 জন, কোনো সমস্যা আছে? আমাকে বলছে সহ্য ক্ষমতা এত, ম্যাক্সিমাম এত, কেমন ম্যাক্সিমাম এত মানে যে এটাই আসছে ব্যাপারটা তা না। ও আছে কতজন, 116 এটিএম সহ্য করতে আছে কতটুকু, 100 এটিএম তাপমাত্রা বলে দিছে, ঠিক আছে। তাহলে বলছে গ্যাস ভর্তি অবস্থায় সিলিন্ডারের ভর কত। তাহলে দেখো সিলিন্ডারের ভর আমাদের খালি অবস্থায় জানি, তো এখন আমি যখন গ্যাস ভরছি আমাকে বের করতে হবে গ্যাসের ভর কত। তাহলে সিলিন্ডারের ভর গ্যাস ভর্তি অবস্থায় সিলিন্ডারের ভর যোগ গ্যাসের ভর করে দিলে, খালি সিলিন্ডারের ভর প্লাস গ্যাসের ভর করে দিলে বের হয়ে যাবে। বুঝো নাই? একটু করি তাহলে, কেমন একটু করি তাহলে। খুবই সুন্দর একটা প্রবলেম দিয়েছে, দেখো বোর্ড পরীক্ষা এগুলোই আসে ঘুরে ফিরে। কি বলে দেয়া আছে, টি বলছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 25 প্লাস 273 এর মানে 298 কেলভিন, ঠিক আছে 298 কেলভিন। পি বলে দিয়েছে 100 এটিএম। বি দেয়া আছে নাকি নাই? আছে। পুরোটা এখানে সিলিন্ডার আয়তন, এই তো গ্যাসের আয়তন, গ্যাস যেখানে যায় মানে পাত্রের আয়তন ধারণ করে, তাহলে এটা কত 120 লিটার, 120 লিটার। এবার দেখো তো গ্যাসের নাম দেয়া আছে, ঠিক আছে। তাহলে গ্যাসের নাম দেয়া আছে বিউটেন। বিউটেন বলা মানে কার্বন আছে কয়টা, 12টা, হাইড্রোজেন কয়টা, 10টা, C4H10। আর এর মান কত, 0.0821 লিটার এটিএম। একক ভুল করা যাবে না, কেমন। তো এখন আমরা কি বের করব, ডাব্লিউটা বের করব, তাহলে গ্যাসের ভর আমরা পেয়ে যাব। একটু ছোট করে নিলাম, কেমন একটু ছোট করে নিলাম, আশা করি দেখতে কোনো সমস্যা হচ্ছে না। হ্যাঁ ঠিকঠাক দেখা যাচ্ছে, ঠিক আছে ঠিকঠাক দেখা যাচ্ছে। তাহলে দেখো তো আদর্শ গ্যাস সমীকরণ হতে পিভি ইকুয়াল W/M আর টি, কেমন। পি এর মান হচ্ছে কত, 100 এটিএম। ভি এর মান কত দেয়া আছে, 120। ডাব্লিউ আমরা বের করব 58, আর এর মান 0.0। টি এর মান কত দেয়া আছে বলো তো, 298 কেলভিন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখান থেকে ডাব্লিউ পেয়ে গেলাম 100 ইন্টু 120 ইন্টু 58 ডিভাইড 0.0821 ইন্টু 298। ডাব্লিউ আসছে আমার 28.4478, ওটা লিখলাম না, ইন্টু 10⁻³ গ্রাম। এটা হচ্ছে কিসের ভর, আমি তোমাদের মার্ক করে দিই। এটা হচ্ছে গ্যাসের চাপ, গ্যাসের আয়তন, গ্যাসের তাপমাত্রা, গ্যাসের মোলার ভর সব দেয়া আছে। তাহলে আমি কিসের ভর পেয়েছি, এটা গ্যাসের ভর। আমাকে বের করতে বলেছে কি, গ্যাস ভর্তি সিলিন্ডারের ভর কত, কেমন গ্যাস ভর্তি অবস্থায় সিলিন্ডারের ভর কত। ভর সমান কত হবে বলো তো, খালি সিলিন্ডারের ভর কত, 16 কেজি, 16 প্লাস গ্যাসের ভর হচ্ছে 28.44। মানে বুঝছো, শুধু সিলিন্ডারটা হচ্ছে এত, 16 প্লাস 28.
অনেকে এটুকে এসে কি করবে অনুযায়ী, এটা তো গ্রামে আসছে, কেমন এটা গ্রাম পার মোলে লিখেছো 58 গ্রাম পার মোলে, তাহলে ডাব্লিউ কিসে আসছে, গ্রামে আসছে, কেজিতে নিয়ে গেলাম, তাহলে সিলিন্ডার হচ্ছে 16 কেজি, শুধু সিলিন্ডারটা, এর ভিতর গ্যাস আছে হচ্ছে 28.44 কেজি, টোটাল ভর কত 44.44 কেজি। আশা করি এটুকু বুঝছো, কেমন আশা করি এটুকু বুঝতে পারছো। আমি একটু সেভ করে নিই। একটু সেভ করে নিলাম। আজকের ক্লাসটা আরেকটু আর কেমন আর 10টা মিনিট করাই, আর 10 মিনিট করাবো, আর 10 মিনিট কি করানো যায় তোমাদের? বারবার কল দিচ্ছি, একটু বলি ক্লাসে আছে। ঠিক আছে, ওকে। এবার দেখো আমরা পিভি ইকুয়াল এনআরটি দিয়ে ম্যাথ করেছি, কেমন পিএম ইকুয়াল ডিআরটি দিয়েও আমরা ম্যাথ করেছি। আমরা কয়টা ইকুয়েশন আজকে ক্লাসের শুরুতে বলেছিলাম, পি1 ভি1 বাই টি1 সমান পি2 ভি2 বাই টি2, পিভি ইকুয়াল এনআরটি, পি এম ইকুয়াল ডিআরটি, কেমন আমরা পিভি ইকুয়াল এনআরটি দিয়েও ম্যাথ করেছি, পিএম ইকুয়াল ডিআরটি দিয়েও করেছি। এখন বলতে পারো তাহলে আপনি যে বলেছেন পি1 ভি1 বাই টি1 সমান পি2 বাই বি2 বাই টি2, এটা কই গেল? দেখো এটা আমরা করছি, এই ম্যাথটা বইয়েটা আসছে, একদম বইয়ের ম্যাথ, মানে বিষয় বুঝছো, এটা একদমই বইয়ের একটা ম্যাথ। হাজারি স্যারে এই ম্যাথ 30 বছর আগ থেকে আছে, বিষয় বুঝছো, আরও বেশি হতে পারে, মানে আমার জানা মতে 30 বছর আগ থেকে আছে, এর বাইরে আরও আগ থেকে হলেও হতে পারে এই ম্যাথ। দেখো কি বলছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড, কোয়েশ্চেনটা একটু লিখে রাখো সবাই, কোয়েশ্চেনটা একটু লিখে রাখো, কেমন কোয়েশ্চেনটা একটু লিখে নাও এখানে। দেখি এটা এখানে কিসের শেডো আসছে একটা, কোয়েশ্চেনটা লিখে নাও। ওকে, আশা করি লিখেছো। বলছে কি 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, কেমন একটি বস্তুসহ কোনো গ্যাসের আয়তন, আয়তন বলে দেয়া আছে এত, তাপমাত্রা দেয়া আছে T1, দেখো এটা দেয়া আছে T1, এখানে আয়তন বলে দিছে V1, কিন্তু কি বলছে একটি বস্তু সহ, তাহলে গ্যাসের আয়তন কিন্তু পুরোপুরি 100 না, বস্তুর আয়তন যদি 1 হয় মানে বুঝো নাই, ধরো একটা পাত্র আছে, এর মধ্যে বলছে আয়তন 100 সেন্টিমিটার কিউব, কিন্তু বলে দিছে এর মধ্যে কি আছে, একটা বস্তু আছে, বস্তু যদি 1 হয় তাহলে গ্যাস আর অকুপাই করার জন্য বা গ্যাস দখল করার মতো জায়গা আছে কতটুক, 100 মাইনাস এক্স সেন্টিমিটার কিউব, কেমন 100 মাইনাস এক্স সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে গ্যাসের আয়তন। এখন বলছে কি দেখো তাপমাত্রা 54 ডিগ্রি সেন্টিগ্রেডে বর্ধিত করা হলো, তাহলে এখানে T1 দেয়া আছে, এখানে কি দেয়া আছে T2 দেয়া আছে, এবং এর চাপ দ্বিগুণ করা হলে, তাহলে আগে যদি চাপ থাকে P1, এখন P2 সমান বলেছে কি বলতো 2P1, কঠিন বস্তু সহ আয়তন তোমাকে V2 বলে দেয়া আছে, কেমন তোমাকে V2 বলে দেয়া আছে, তাহলে বলছে কঠিন বস্তুটির আয়তন কত, তাহলে দেখো পূর্বে মানে ফার্স্ট কন্ডিশনে ওর কি দেয়া আছে, তাপমাত্রা দেয়া আছে, চাপ দেয়া আছে, আয়তন দেয়া আছে, তুমি কোয়েশ্চেনটা দেখো, আবার তাপমাত্রা দেয়া আছে, চাপ দেয়া আছে, তোমাকে আয়তন দেয়া আছে, তাহলে দেখো তো কি দেয়া আছে, P1 V1 বাই T1 সমান আমরা কি লিখে দিতে পারি P2 V2 বাই T2, কেমন P1 বাই V1 বাই T1 সমান আমরা কি লিখে দিতে পারি P2 V2 বাই T2, কেমন একদম সহজ। বলছে কঠিন বস্তুটির আয়তন কত, কঠিন বস্তু বলতে পারে, অথবা কোনো কোনো বইয়ে দেখবে একটা পাথরের টুকরা বলে, অথবা বলে দেয় একটি মার্বেল সহ। আমরা বয়েলের সূত্রে এরকম একটা ম্যাথ পড়েছিলাম, বয়েলের সূত্রে যখন পড়েছিলাম তখন আগে টেম্পারেচার ছিল 27, পরেও টেম্পারেচার ছিল কত 27, টেম্পারেচার কনস্ট্যান্ট, এখানে কিন্তু টেম্পারেচারও পরিবর্তন হচ্ছে, কেমন টেম্পারেচারও ভেরিয়েবল, টেম্পারেচারেরও চেঞ্জ হয়েছে 27 থেকে কত 54-এ। তো এখন বয়েলের সূত্রে P1 V1 ইকুয়াল P2 V2 করলে হবে না, কেমন এখন করতে হবে আমাদের বয়েল এবং চার্লসের সূত্রের সমন্বয়, P1 V1 বাই T1 ইকুয়াল P2 V2 বাই T2,
কেমন? তাহলে আমরা কি লিখছি দেখো তো, T1 সমান, আমি আগে ডেটাগুলোকে লিখে ফেলি, সুন্দর মতো সাজিয়ে ফেলি। 27 প্লাস 273 এর মানে কত হয়? 300 কেলভিন। ঠিক আছে, 80 80 আর এত। হ্যাঁ, এবার দেখো তো V1, ধর আমি কঠিন বস্তুর আয়তন ধরে নিলাম কত, x সেন্টিমিটার কিউব। তাহলে V1 সমান কত, 100 মাইনাস x সেন্টিমিটার কিউব। P1 কত, P1ই, বা P1 সমান P ধরলে P2 সমান 2P। তাহলে এবার দেখো তো T2 সমান কত বলছে, 54 প্লাস 273, 327 কেলভিন। কেমন? 327 কেলভিন, 54 প্লাস 273। এবার দেখো তো চাপ B2 কত বলছে, তাপমাত্রা বাড়ছে, চাপও বাড়াই দিছে, তখন আয়তন বলছে 59.3। তাহলে আমরা কি করে দিলাম, এর মধ্যে একটা বস্তু আছে, কঠিন বস্তু, 59.3 মাইনাস এক্স। P2 সমান কত হবে, 2P1। দাঁড়াও একটু সেভ করে নিই, মনের মধ্যে লাগছে কারেন্ট চলে যাবে। কেমন, 1 ঘন্টা হয়েছে তো ভয় লাগছে কারেন্ট চলে যাবে। জেনারেটর আছে কিন্তু ক্লাসটা নষ্ট হয়ে আবার শুরু করা লাগে, মানে সেভও থাকে না, পুরোপুরি এলোমেলো হয়ে যায় স্লাইড, সেই জন্য একটু সেভ করে নিলাম। তাহলে আমরা কি লিখবো, আমরা জানি লিখবো না। বোর্ড পরীক্ষা হলে আমরা লিখবো বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র হতে কি, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। কেমন? T1 কত হয়, 300। তাহলে দেখো তো, এটা আমরা এখান থেকে কি করতে পারি, সমাধান করে x বের করে ফেলতে পারি। আমরা ক্যালকুলেটর এটা কি করতে পারি বলো তো, সমাধান করে বের করে ফেলতে পারি। বুঝছো? এই যে 100 মাইনাস কি আলফা দিয়ে x দিলাম, অথবা আমরা কি করতে পারি বলো তো, গুণাকারেও কিন্তু দেখাতে পারি, যার যেটা সুবিধা। ঠিক আছে, তোমরা ম্যাথের শিখেছো মনে হয় কেমনে এটা সলভ করে। $10.549। কেমন? আমার জন্য এক্স আসছে কত, 10.549। তোমাদেরকে আমি আরেকটা দেখাই। প্রথম কথা, ক্যালকুলেটারে হচ্ছে সলভ করে ফেলতে পারবা। কেমন? এর বাইরে তুমি যদি করতে চাও অ্যাডমিশন হলে জাস্ট ক্যালকুলেটারে করে ফেলবা, যদি ব্যাঙে লিখতে চাও লিখতে পারবা। কেমন? যেমন এটা 100 আর এটা গুণ করলে কত হয়, 327 এত। তাহলে এটা কত হয়, 2 × 59.3 × 300। মানে বুঝছো, 2 × এটা ইন্টু কত, 300 করে দিয়েছি। 2 × 300, দেখছো এটা তো এমনি মুখে মুখে করা যায়, তাহলে 600x। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 600 মাইনাস 327 করলে 200x সমান এটা কত, 35580 মাইনাস, আমরা কিন্তু ক্যালকুলেটর থেকে ডিরেক্ট করে ফেলতে পারবো। আমি তোমাকে দুইটাই দেখিয়ে দিচ্ছি আর কি। কেমন? তাহলে কত আসছে, 10.9 সেন্টিমিটার কিউব। ক্যালকুলেটরটা সবাই পারো, একদম ইজি, এটা কিন্তু তোমার শিখা লাগবে। ক্যালকুলেটরের ব্যবহার একাডেমিক থেকে কিন্তু শিখা লাগবে।
ঠিক আছে, আমি ক্যালকুলেটরে করেছিলাম কি জাস্ট ইকুয়েশনটা লিখেছি, এখানে যা যা আছে 100 মাইনাস এক্স ডি বাই 300 মাইনাস 2 ইন্টু 59.3 মাইনাস এক্স ডি বাই 327, কেমন? এরপর শিফট দিয়ে এই যে দেখো শিফট দিয়ে সলভ যে বাটনটা আছে এটা দিয়েছি, তাহলে এরপর এক্স ইকুয়াল ও দেখে এই যে দেখো 10.549, ঠিক আছে। এটা বুঝছো কিনা একটু জানাবা। তো আমি আরেকটা ম্যাথ করি, তাহলে এই টাইপের আরও ভালো বুঝবা, কেমন? আরেকটা ম্যাথ করি, তাহলে এই টাইপের আরও ভালো বুঝবা। একটু জাস্ট ওয়েট করো, আমি আরেকটা ম্যাথ নিয়ে আসি, বইয়েই আছে, এটা বইয়েই আছে, কই গেল? ঠিক আছে, এই ম্যাথটাই যে দেখো, আপনি মাত্র বইয়েটা যেটা করলেন এটা হুবহু কিন্তু বইয়ে আছে, হুবহু হাজারি স্যারের বই আছে, গুহ স্যারের বইও আছে, সব স্যারের বই আছে। বললাম তো এটা বাংলাদেশের বইগুলোতে অনেক বছর আগ থেকে আসে। এই ম্যাথটা আসছে কিসে? বইয়ের 13-14তে। প্রমাণ তাপমাত্রা ও চাপে, একটু দেখো কোয়েশ্চেনটা বুঝো। তোমাকে কি বলে দিয়েছে? এসটিপিতে, কেমন? প্রমাণ তাপমাত্রা ও চাপে। এর মানে তোমাকে এখানে কি বলে দেয়া আছে? T1 P1 বলে দেয়া আছে, গ্যাসের আয়তন বলে দিছে B1। তাহলে এখন তোমাকে বলছে কি এত চাপে, এটা কি P2, এবং এত তাপমাত্রায়, তাহলে এটা হচ্ছে T2। তাহলে ওই গ্যাসের আয়তন V2 ইকুয়াল হোয়াট? কেমন? V2 ইকুয়াল হোয়াট? তাহলে দেখো তো এসটিপিতে T1 আমরা কত জানি, তাহলে বুঝছো P1 T1 V1 দেয়া আছে, তোমাকে বের করতে বলেছে P2 T2 দেয়া আছে, V2 কত হবে? T1 হচ্ছে কত? 273 কেলভিন এসটিপি বলা, মানে এসটিপি বললে 298 হতো। চাপ P1 সমান কত হবে? 1 ATMও নিতে পারি, আবার ওইটা যেহেতু মিলিমিটার মার্কারিতে, আমি এটাকে মিলিমিটার মার্কারিতে নিলাম। তুমি এটা এটিএম লিখে এটাকেও কিন্তু কিসে লিখতে পারো? এটিএমে লিখতে পারো। তোমরা আমার কথা বুঝতে পারছো? একটু নয়েস আসছিল মনে হয়, বাইরে কথা বলছে যে ওইটার। কেমন? দেখো চাপকে আমি এটিএমে লিখলে এটাকে আমার এটিএমে নেওয়া লাগতো। আমি চাইতেছি P1 B1 বাই T1 সমান P2 V2 বাই T2, তাহলে এখানে চাপের একক যা, ওইদিকেও চাপের একক যদি আমি তা রাখি, এখানে আমি মিলিমিটার মার্কারে দিলে এটা মিলিমিটার মার্কার, এটা এটিএম দিলে এটা এটিএম, এটা বাদ দিলে এটা কি বার, ঠিক আছে। তাহলে আমি এটাকে মিলিমিটার মার্কারিতে লিখলাম, তুমি এটিএম লিখলে ওটাকে চেঞ্জ করে লিখে রাখতো। তাহলে গ্যাসের আয়তন কি দেওয়া আছে বলো তো? 910 ml। লিটারে নিলেও নিতে পারো, না নিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে T2 27 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে 27 প্লাস 200, 7 আর 3 কত হয়? 10, 280 আর 300। তাহলে এবার দেখো P2 কি বলছে? তাহলে কি লিখবা? বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্রের সমন্বয় হতে, সমন্বয় সূত্র হতে বয়েল এবং, আমরা জানি লিখবে না, বয়েল নয় সূত্র হতে P1 B1 বাই তাহলে দেখো এখানে P1 কত দেয়া আছে তোমার? 760, B1 দেয়া আছে 910 ml, T1 কত দেয়া আছে? 273, T2 দেয়া আছে কত? 300 কেলভিন। এবার দেখো P2 কত দেয়া আছে? 728, তাহলে কত? 10,
তো আসলে সত্যি কথা হচ্ছে মাঝে মধ্যে অফলাইন ব্যাচও ধরে ধরে সবগুলো ম্যাথ করানো যায় না। কেন? ওই স্টুডেন্টরা কথা বলে, কেমন ছোট ছোট সবাই তো কথা বলে, এটা করে, অনেক রকমের দুষ্ট আছে। তো এগুলাকে সামলাতে সামলাতে সবগুলা ধরে ধরে কিন্তু অফলাইনেও এত ম্যাথ করানো যায় না, তবে প্রচুর করে। অফলাইনের সুবিধা হচ্ছে পরীক্ষাটা, ক্লাসের পাশে পরীক্ষাটা সুন্দরভাবে নিতে পারলে, কারণ খুবই দরকার। বিষয় বুঝছো? তোকে পড়াইলে হবে না, কম পড়ো, কিন্তু যা পড়তেছো এটা কিন্তু তোমাকে ডেলিভার করা লাগবে, পারা তো লাগবে। পরীক্ষায় খুব বেশি আসে যে তা না, দেখবা কিছু নির্দিষ্ট টপিকের মধ্যে বারবার কোয়েশ্চেন আসে, এটা তোমার একাডেমিকে থাকতে একদম আয়ত্তে নিয়ে আসতে হবে। কোন কোয়েশ্চেনে কী আসে, বোর্ড পরীক্ষায় কী আসতে পারে, মেডিকেলে কী আসতে পারে, বা ইঞ্জিনিয়ারিং, এইটা বুঝছো সবাই। অনেকে একক নিয়ে আমি জানি মনের ভিতর এখনও কেমন কেমন করছে, তাই না? এটা মিলিমিটার মার্কারি, এটা কিসে এমএলএ, এটাও আমি কিসে বসালাম, মিলিমিটার মার্কারিতে বসালাম। এটা কেলভিনে, এটা কেলভিনে, মনে রাখবা এদিকে একক যা ওইদিকে একক কী হবে তা, কেলভিনের সাথে কেলভিন কাটা, মিলিমিটার মার্কারির সাথে মিলিমিটার কাটা, তাহলে V2 সমান একক কিসে আসবে, এমএলএ। দেখো এমএল, তুমি এটাকে লিটারে নিয়ে গেলে V2 লিটারে আসতো। এবার আরেকটা ম্যাথ করাই, একটু দেখো। HW দিব তোমাদের, এটা কিন্তু অনেকটুকু করাই দিই। এটা হচ্ছে রুয়েট 12-13-তে, এত লিটার ব্রোমিন গ্যাস, কেমন ব্রোমিন গ্যাস, এটা কিন্তু গ্যাসের জন্যই আমরা পড়ছি। গ্যাস এত তাপমাত্রা এত চাপ থেকে, তাহলে এটা হচ্ছে B1, এটা তোমাকে কি দেয়া আছে T1, এটা তোমাকে কি দেয়া আছে P1। বলছে প্রমাণ অবস্থায় নেওয়া হলো, ঠিক আছে, প্রমাণ অবস্থায় নেওয়া হলো। এর মানে তোমাকে এখানে কি দেয়া আছে বলো তো, প্রমাণ অবস্থা দেয়া মানে T2 দেয়া, এরপর কি দেয়া P2 দেয়া, কতগুলো অণু আছে তা নির্ণয় করো। তাহলে তুমি এখানে কি বের করে ফেলবা, অণু আছে, তুমি P1 V1 T1 দেয়া আছে, তাহলে P1 V1 বাই T1 সমান P2 বাই V2 বাই T2 করে তুমি কি বের করে ফেলবা, V2 বের করবা। V2 পেলে অণু কেমনে পাবা, অণু কিন্তু আগে বের করি না, আমরা কি পাবো, V2 থেকে মোল সংখ্যা পাবো। মোল সংখ্যা কেমনে পাবো, V2 ডিভাইড মোলার আয়তন, এসটিপিতে মোলার আয়তন কত, 22.414 লিটার, কেমন 22.414 লিটার। এটা থেকে আমি কি পাবো, মোল সংখ্যা, ছোট এন। তাহলে অণু সংখ্যা বড় এন কেমনে পাবো, মূল সংখ্যাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে দিলে আমরা কি পেয়ে যাব, তোমার অণু সংখ্যা পেয়ে যাব। তোমরা কি বুঝছো, করতে পারবা, করতে পারবা, একদম ইজি, সবাই করতে পারবা, আমি জানি সবাই করতে পারবা। কেমন, এখানে পজ দিয়ে করবা। এটা HW দিচ্ছে, যাক HWটাও একটু বলে দিই, তাহলে এটা হচ্ছে কত 1.5 লিটার। দেখো আমি এক টাইপের ম্যাথ অনেকগুলো করাই যাতে তোমার মাথায় এটা সেট থাকে, ঠিক আছে। দেখো মানে তোমাকে টেম্পারেচার, প্রেশার, ভলিউম দেওয়া আছে, তাহলে T1 হচ্ছে 27 প্লাস 273 কেলভিন। তাহলে P1 কত দেওয়া আছে, 700 মিলিমিটার মার্কারি। দরকার নাই এটিএমে নেওয়া, চাইলে নিতে পারো তোমার খুশি, কারণ আমি এখন এসটিপি বলে দিছি। তাহলে T2 কত, 273 কেলভিন এসটিপি বলা। P2 কত, 760 মিলিমিটার মার্কারি। তাহলে আমার কি বের হয়ে যাবে বলো তো, T2। দেখো অ্যাডমিশনে আসলে বইয়ের ম্যাথের কনসেপ্টকে একটু গুড়িয়ে পেঁচিয়ে আসে। তাহলে এটা কি P1 হচ্ছে 700, আমি তোমাদের করাচ্ছি কেন, আমার টাইমের অভাব নেই, বুঝছো। তুমি শিখতে চাইলে আমি তোকে দিন রাত সুন্দর করে অনেক সুন্দরভাবে একাডেমিক, অ্যাডমিশন, মেডিকেল সব পড়াবো, বিষয় বুঝছো। জাস্ট আমার দরকার হচ্ছে তুমি একটু আন্তরিকতা, তুমি মনোযোগ দিয়ে ক্লাসটা করা, কেমন। তো আমি পড়াচ্ছি কেন, আমি পড়াচ্ছি যাতে তুমি একটা সময় এসে পড়ো, যাতে বলো 27 ব্যাচের যারা ক্লাস করছো বা পরবর্তী ব্যাচগুলা একসময় এসে যাতে বলতে পারো যে হ্যাঁ তুমি এই ক্লাসগুলা করে অনেক ভালো একটা রেজাল্ট করছো, বিষয় বুঝতে পারছো। এইচএসসির পরে এসে একবার কমেন্ট করবা যদি আসলে ভালো করতে পারবো বোর্ড পরীক্ষায়, এরপর অ্যাডমিশনের পর কমেন্ট করবো। বাট আমি এটাই চাইছি যাতে এই ক্লাসগুলো তোকে বুঝাতে পারছি কিনা, বিষয় বুঝতে পারছো, তুমি এখান থেকে আসলে কাজ দিচ্ছে কিনা। তুমি জাস্ট একটু আন্তরিক থাকো, বাকিটা তুমি একদম নিশ্চিন্ত থাকো। মানে আমার সময়ের কোনো অভাব নাই, আমার পড়াতে আরও ভালো লাগে, তুমি পড়তে চাইলে আমার পড়াতে অনেক ভালো লাগে। দেখবা অফলাইনে কিছু ব্যাচ আছে যেগুলাতে স্টুডেন্ট হচ্ছে অনেক
মানে ও জানতে চায়, অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে, তো ওইখানে প্রচুর পড়ে। আবার কয়েকটা বেঁচে একটু জিমে জিমে কষ্ট করে একটু বলি, আবার চিন্তা করি বলবো কি বলবো না, বিষয় বুঝছো, বলবো কি বলবো না এরকম একটা চিন্তা করি। তাহলে টি2 বসালাম, বলি মানে ওই আগ্রহটা থাকে না, ওইখানে ধরো একটা এক্সট্রা কথা বলে দিলাম কিছু ব্যাচে স্টুডেন্টদের যখন ইন্টারেস্ট থাকে, এটা সব টিচারের ক্ষেত্রে, ঠিক আছে। 760 ডিভাইড কত 273। তুমি যত শিখতে আগ্রহী থাকবে দেখতে হচ্ছে টিচাররা আরও অনেক ভালোভাবে পড়ায়। এই কথা বলতে বলতে কাহিনী ঠিক লিখছি 700 ইন্টু, তাহলে এটা কত 760 P2 লিখেছি, B2 আমি বের করব, ডিভাইড কত বলো তো T2, 700 ইন্টু 1.5 ইন্টু 273 ডিভাইড হচ্ছে কত 300 ইন্টু 760, তাহলে V2 কত আসছে 1.257 লিটার এটা আসছে। কিসে এটা? এসটিপিতে। তাহলে মূল সংখ্যা কেমনে বের করে? আয়তন যদি এত হয় মূল সংখ্যা কেমনে বের করবে? বাইশ 22.414 লিটার এসটিপিতে, তাহলে এত মোল। ওকে মোল বের করতে বলছে নাকি মলিকুল? তাহলে এটাকে কি করে দিলাম, আবার কে কল দিচ্ছে, এতটি অণু। আচ্ছা এইবার বলো, আমি ম্যাথটাকে আরেকভাবে করতে পারতাম? এবার আমাকে বলো আমি ম্যাথটাকে আরেকভাবে করতে পারতাম? আরেকভাবে করতে পারতাম। টি দেয়া আছে, পি দেয়া আছে, যেমন এখান থেকে এন বের করে নিয়ে করা যেত। এখানেও তুমি এনটা এখান থেকে পিভি ইকুয়াল এন আরটি করে এন বের করে নিয়ে কেমন ওইখানে আবার বসাতে আর কি, বসিয়ে আচ্ছা এগুলো কিছু করা লাগছে। দেখো তুমি কি করে ফেলতে পারতা, এখানে দেখো আমি বিকল্প দেখাচ্ছি, বুঝছো মনে হয়, যাদের বুদ্ধি আছে যাদের বুদ্ধি আছে বুঝে গেছো মনে হয়। আমি ধরো পিভি ইকুয়াল এন আরটি করলাম শুধু প্রথম লাইনের ডেটাগুলো দিয়েই, পি দেওয়া আছে কত 700, 700 ডিভাইড 760 করে দিলাম, ভি দেওয়া আছে 1.5 লিটার, এন আর এর মান 0.0821, টি এর মান 300, তাহলে এখান থেকে এন আসছে কত, সেকেন্ডটা আমার কাজেই লাগানোর দরকার নেই, হয়ে যাবে। কেমন 0.056 দেখছো, কারণ এখানে পিভিটি সব দেওয়া আছে, তাহলে আমি মূল সংখ্যা পেয়ে গেলাম। মূল সংখ্যা পেলে এটাকে অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে দিলে আমি কি পেয়ে যাব, অনুসংখ্যা পেয়ে যাব। এই যে দেখো 0.056, এখানেও কত আসছে 0.056, ঠিক আছে। মানে পরের অবস্থাটা প্রমাণ অবস্থায় যে কথাটা বলছে ওটার দরকারই নেই, কারণ মূল সংখ্যা এইটা এই সূত্র যখন করি তখন এন কি ফিক্সড, এন হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে এই অবস্থায় যা মূল সংখ্যা আছে প্রমাণ অবস্থায় মূল সংখ্যা কি সেম, ঠিক আছে, মূল সংখ্যা সেম, তাহলে অ্যান্সার কি আসবে, এটাকে জাস্ট অ্যাভোগাড্রোর সংখ্যা দিয়ে গুণ করে কত আসছে 3.378 ইন্টু 10^22 এইভাবেও করতে পারো। নেক্সট ক্লাস শুরু করব যখন এই টপিকের আরেকটা ম্যাথ করাবো, কেমন। আজকে তাহলে এই টপিকের আরেকটা ম্যাথ করিয়ে দেন আমি গ্রাহামের গ্যাস ব্যাপন সূত্র পড়াবো। ম্যাথটা তোমাদের HW দিয়ে রাখি, তাহলে তোমরা নিজেরাও একটু চেষ্টা করলা, কেমন, নিজেরাও একটু চেষ্টা করলা। এই ম্যাথটা হচ্ছে HW, খুবই সুন্দর একটা ম্যাথ, একদম সহজ একটা ম্যাথ, খুবই সহজ। 8 নেই আসছে, কেমন, এটা HW দিয়ে রাখলাম, ঠিক আছে। তাহলে আজকে এইটুক, নেক্সট ক্লাসে আমরা গ্রাহামের গ্যাস ডিফিউশন, ডাল্টন আংশিক চাপ সূত্র এগুলোর দিকে যাব।